তো আমরা তো মুঘল আর্কিটেকচার পড়লাম, অনেক দূর চলে আসলাম, তাই না? তো মুঘলদের পরে আমরা সবাই জানি আহ পলাশির যুদ্ধ হয়, আহ আরো অনেকগুলো যুদ্ধ হয়। অবশেষে আমাদের পুরো উপমহাদেশ ব্রিটিশদের শাসনে আসে। তো তার আগে থেকেই কিন্তু আসলে ব্রিটিশরা আরো তার ১০০ বছর আগে থেকেই এই উপমহাদেশে আসেন। কিসের জন্য? ব্যবসার জন্য, তাই না? তো ব্যবসায় তারা শুধুমাত্র যে শাসনের খাতিরে আর্কিটেকচার নিয়ে আসছেন তা কিন্তু না। ব্যবসার খাতিরেও তারা বিভিন্ন ধরনের স্থাপনা এখানে তৈরি করছেন। হ্যাঁ, আমরা যার মধ্যে একটা নাম জানি লালকুঠি। তারপর এরকম আরো অনেকগুলা স্থাপনা আমাদের আছে। হ্যাঁ? এবং ওই সময়ে কলোনিয়াল পিরিয়ডটা কিন্তু এটা একটা সময়, তাই না? এই সময় কিন্তু শুধুমাত্র ব্রিটিশরাই আসে নাই। কারা আসছে কেউ বলতে পারে? আমাদের এই উপমহাদেশে কোন জাতিরা আসছে? স্যার এখানে ডাচরা এসেছিল, তারপর হচ্ছে ইউরোপিয়ানরা পর্তুগিজরা। পর্তুগিজরা এসেছিল। সবাই তো ইউরোপিয়ান। বেসিক্যালি হ্যাঁ, ১ম আসে হচ্ছে পর্তুগিজরা। আমরা সবাই জি স্যার। পড়ছি, তাই না? এই যে ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক, হ্যাঁ? সমুদ্রপথ আবিষ্কার করে। ইন্ডিয়ার ওই যে গোয়া, ওই জায়গাটাতে উনারা ১ম এসে অবতরণ করেন। তো তারপর আসলে এই ইউরোপিয়ান ট্রেড শুরু হয় উপমহাদেশে। তো যেমনটা ডাচ বা ওলন্দাজ, তাই না? ওলন্দাজরা আসে, ফ্রেঞ্চ অথবা ফরাসিরা আসে, হ্যাঁ? আহ ব্রিটিশ, ডাচ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, এই চার চার জাত বা চার জাতি প্রথম আমাদের এখানে বেশিরভাগ ট্রেডের জন্য আসে। আর আমাদের বাংলায় ব্রিটিশ, ডাচ আর ফ্রেঞ্চরা বেশি আসে। তার মধ্যে ডাচ আর ব্রিটিশরা বেশি ছিল। ডাচ বলতে আহ ওলন্দাজ, তাই তো? আর ব্রিটিশরা তো ব্রিটিশ। আহ এরা যখন আসে তার মানে আমাদের যখন কলোনিয়াল পিরিয়ড বলতেছি তখন কিন্তু আমরা শুধু ব্রিটিশ আর্কিটেকচার বলছি। এই ধারণাটা কি আমি দিতে পারতেছি? আরো কিন্তু অনেকে আসে, আর্মেনিয়ানরা আসে, হ্যাঁ? আর্মেনিয়ার নাম শুনছি? আর্মেনিয়া একটা দেশ। জি স্যার, জি স্যার। আমরা স্যার হ্যাঁ, ওই যে আর্মানিয়া টোলা যে চার্চটা আছে আরমানি, ওইটাও তো স্যার। এক্স্যাক্টলি। আরমানি টোলা যে জায়গার নাম, আরমানি টোলা মানে কি? আরমানি টোলা হচ্ছে আহ আরমানিদের যে আর্মেনিয়ানরা আরমানিরা যেখানে যেখানে থাকতো। থাকতো থাকতো স্যার। তাদের নামেই এখানে ফরাসবাগ মানে কি? ফ্রেঞ্চরা ফ্রেঞ্চরা যেখানে আসছে। থাকতো, ফরাসিরা যেখানে থাকতো আর কি। ঠিক আছে? আহ ওলন্দাজরা থাকতো হচ্ছে বিকে দাসলেন বা ওই জায়গাগুলো, পরবর্তীতে বিকে দাসলেন নাম হয়ে গেছে, যদিও আমরা খুব ফেমাস একটা বিল্ডিং এর নাম জানি রূপলাল হাউস, তাই না? লুটলাম। জি রূপলাল স্যার। হাউসের নাম আমরা অনেকেই শুনছি। রূপলাল হাউস, হ্যাঁ, এটা ওলন্দাজদের একটা আর্কিটেকচার। পরবর্তীতে বাংলাদেশ আমাদের এই অঞ্চলের একজন খুব ধনী ব্যবসায়ী এটাকে কিনে নেন। এগুলো আমরা ইন্টারনেটে খুঁজলেই হিস্ট্রি। তো আমাদের পুরা কোর্স কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল বিল্ডিং নিয়ে ডিল করতেছি না, আমরা ইভেন্ট নিয়ে ডিল করতেছি, আমরা স্টাইল নিয়ে, মরফোলজি নিয়ে ডিল, এটাকে বুঝতে হবে। পুরা কোর্সে আমাদের জিনিসটা হচ্ছে যে আমরা আহ, বরাবর আলোচনা করতেছি যে বিষয়টা, সেটা হচ্ছে এটা দেখতে কেমন ছিল, এটার এক্সপ্রেশনটা কেমন ছিল, ঠিক আছে? অথবা এটা কিভাবে আসলো, এটার আগের কি স্টাইল ছিল, আমাদের দুইটা স্টাইলের সম্মিলনে কি ঘটনা ঘটে। আমাদের পুরা ডিসকোর্সটা কিন্তু এই এই বিষয়টা। তো এগেইন ওই জায়গায় আসি। তো আমাদের পুরো বিষয়টা কিন্তু কি কেন্দ্রিক? মরফোলজি কেন্দ্রিক। মরফোলজি বা বিল্ডিং গুলার বাহ্যিক এক্সপ্রেশন কিরকম সেইগুলাকে নিয়ে আমাদের চিন্তা। তো যেটা বলছিলাম যে ব্যবসার জন্য যখন আসলো এই যে বিদেশিরা, তারা তাদের সাথে শুধুমাত্র ব্যবসার পণ্য নিয়ে আসে নাই, তারা যখন এখানে ছিল, তার মানে আর্মানিয়ানরা যখন ব্যবসা করতো, তারা ওখানে থাকতো, ওখানে তারা ওখানে তাদের
কিছু বিল্ডিং আর্কিটেকচার তৈরি করে, সেটার ইনফ্লুয়েন্সটা অবশ্যই তারা তাদের আ হোমল্যান্ড থেকে নিয়ে আসে। সেম কেস ফর ফ্রেঞ্চ। আমরা ফরাসগঞ্জে খুব ফেমাস একটা বাসা আছে। হোল্ডিং নাম্বারটা আমি ভুলে গেছি। বড় বাড়ি নামে সবাই চিনে। তো এটা বারোক রোকোকো স্টাইলের একটা অ্যা অ্যা বিল্ডিং। এই স্টাইল গুলা নিয়ে আমরা আগে সবাই পড়াশোনা করছি, তাই না? আমরা ব্যানিস্টার ফ্লেচারের বইগুলো পড়ছি। আ বারোক স্টাইল, রোকোকো স্টাইল, তাই না? হিস্ট্রি অফ আর্কিটেকচার এ পড়ছি না আমরা এগুলা? এই রেসপন্স নাই কেন? জি স্যার। ফ্রেঞ্চ যে স্টাইল গুলা সেগুলা পড়ছি তো আমরা নাকি? স্যার পড়ছি মানে জাস্ট নামগুলো শুনেছি স্যার মানে ওই ডিটেইলস ভুলে গেছি আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, তো colonial architecture is basically a mix of all these different cultures. এবং ব্রিটিশদের আর্কিটেকচারও যে খুব ইউনিক তা না। ব্রিটিশদের আর্কিটেকচারটাও কিন্তু ধার করা। তারা গ্রিকদের থেকে, রোমানদের থেকে, তাই না? ফ্রেঞ্চদের থেকে বিভিন্ন জিনিস কি করছে? ধার করে নিয়ে আসছে। তাদের জি স্যার। অরিজিনাল জিনিস কিন্তু নাই। তো দিন শেষে আমরা এটাকে কি বলি? ব্রিটিশ পিরিয়ডের আর্কিটেকচার, তাই না? ব্রিটিশ বিল্ডিং, ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং। তো দিন শেষে ব্রিটিশ নামটাই থেকে যায়। তা আমরা ১ম যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই, তাইলে আসল বিষয়টা আমরা কলোনিয়াল পিরিয়ড বা কলোনিয়াল আর্ট, তাই না? তো হোয়াট ইজ, আমার মাউস কি দেখা যাচ্ছে? জি কলমটা স্যার। দেখা যাচ্ছে তো নাকি? জি Yes, স্যার। sir. জি স্যার। তো কলোনিয়াল আর্কিটেকচারের ১ম কিছু প্রিন্সিপাল নিয়ে আমরা আগে আলোচনা। প্রিন্সিপাল মানে কি? কিছু জিনিস তাদের থাকে কম বেশি। কিন্তু এটা আর্কিটেকচারাল এলিমেন্ট না। একটা হচ্ছে আর্চ উইথ কিস্টোন। আর্চ উইথ কিস্টোন কি জিনিস? এই এইটাকে কিস্টোন বলে। আর্চের মাঝখানে এই জিনিসটা কি আমরা দেখছি আগে কখনো? এই বস্তুটা দেখছি? জি স্যার। এই বস্তুটার নাম হচ্ছে কিং কি পোস্ট। কিস্টোন। ঠিক আছে? কি স্টোন। এটার একটা মজার কারণ আছে। কিস্টোন কেন বলে? এই আর্চ গুলো তো একটা সময় ইট দিয়ে তৈরি, তাই না? ইট দিয়ে তৈরি হতে হতে এটা আসলে আগে নিচে একটা ফ্রেম করে, সেই ফ্রেমের উপর এই ইট গুলাকে মর্টার বা গাঁথনি। এই যে ইটটা, এই ইটটা আসলে এরকম ওয়েজ শেপের একটা ইট। এই ইটটাকে যদি আমি সরায় ফেলি তাইলে কি হবে? এই ইটটাকে সরায় ফেললে পুরা পুরো আর্চটা পড়ে যাবে, কোল্যাপস করবে। বুঝা গেছে? এইটা হচ্ছে ওই যে লাস্ট লেগোর লেগোর মতো একটা জিনিস, হ্যাঁ, লাস্ট পিসটা, যেটার কারণে পুরো আর্চটা কি হয়? দাঁড়ায় থাকে। বুঝাইতে পারছি? এই কারণে এটাকে বলে কি? কিস্টোন, চাবি। হ্যাঁ, এটা খুলে ফেললে বা এটাকে ভেঙে ফেললে পুরা জিনিসটাই কি ধসে পড়বে। তো বরাবরই যখন আর্চ তৈরি করছে আমরা, কিন্তু এর আগে আমরা কিন্তু মুঘল আর্চ দেখছি, তাই না? মুঘল আর্চে কিন্তু আমরা এই এই ধরনের কিস্টোন বা এই জাতীয় জিনিস লক্ষ্য করি নাই। এটা একটা রোমান গ্রিকদের থেকে ব্রিটিশরা নিতে, তাদের থেকে আবার ব্রিটিশরা আমাদের দেশে নিয়ে আসছে। তারপর কি লং লিনিয়ার করিডোর আমরা প্রায়ই দেখবো যে এরকম কিছু, হ্যাঁ, এরকম কিছু কলাম, হ্যাঁ, আয়নিক যে কলাম সহ, এগুলাও কিন্তু আমরা জানি ওই যে সেই কি গ্রিকদের থেকে ধার করা, তাই না? প্যান্থিয়নের আর্কিটেকচারে আমরা খুঁজে পাই। তো এটা কি লং লিনিয়ার করিডোর, লম্বা লম্বা করিডোর। তারপর ডমিনেটিং স্ট্রাকচার। আমরা ব্রিটিশ বিল্ডিং গুলা কিন্তু লক্ষ্য করলে দেখবো যে সবসময় কি হয়, মাঝখানে একটা এরকম, তাই না, স্ট্রং জিনিস বসে, তার দুই সাইড দিয়ে আবার আরো কিছু।
সামনে দিয়ে একটা পোস্ট আসে বা something। যাই হোক, একেক সময় একেক ভাবে তৈরি হয়, কলাম থাকে। তো ভেরি ডমিনেটিং একটা স্ট্রাকচার। ল্যান্ডস্কেপের সাথে তার মিশার কোনো ইচ্ছা নাই, আগ্রহও নাই। আমরা পুরনো কম বেশি সব সব স্ট্রাকচারে তাই লক্ষ্য করছি। বিল্ডিং উইথ এম্পাওয়ার এন্ড মাইটিনেস, এই জিনিসটা আমরা আগেও আলাপ করছি। একটা বিল্ডিং এর আহ, শক্তিশালী হওয়ার প্রয়োজনীয়তাটা আসলে কোথায়, তাই না? কেউ বলতে পারে কোথায়? এটা তো আলাপ করছি। কেন বিল্ডিং এম্পাওয়ার, বিল্ডিং কিভাবে এম্পাওয়ার করে, বিল্ডিং কিভাবে মাইটি হয়? ওটা স্ট্রাকচারের উপর। না, স্ট্রাকচার আসলে বড় হইলেই কি এটা একটা গুদাম ঘরও তো অনেক বড় হতে পারে, তাই না? কখনো সাইলো দেখছেন? সাইলো না স্যার। বা পানির ট্যাঙ্কি দেখছি তো। জি স্যার। পানির ট্যাঙ্কিও তো অনেক বড়। তো পানির স্যার, ট্যাঙ্কি কি, এইটা হয়তো পানির ট্যাঙ্কি ব্যবহারের কি উপরে। অবশ্যই, তাই না? শুধু পানির ট্যাঙ্কি তো অনেক বড়, একটা বিশাল একটা রোবাস্ট একটা জিনিস, তাই না? কিন্তু পানির ট্যাঙ্কি কি আসলে এটা এম্পাওয়ারমেন্ট বা মাইটিনেস এর প্রতীক? তা কিন্তু না, তাই না? সাইলো হচ্ছে এরকম বড় বড় জিনিস যেটার মধ্যে এই যে গম টম বা অন্যান্য খাদ্যপণ্য, অনেক সময় সিমেন্টের সাইলো হয়। হ্যাঁ, গোল গোল সিলিন্ডারের মতো জিনিস দেখি না আমরা, ওইটার মধ্যে সিমেন্ট থাকে। তো এগুলোও তো বড় স্ট্রাকচার, রোবাস্ট স্ট্রাকচার। তাই বলে কিন্তু তা এম্পাওয়ার এম্পাওয়ারিং বা মাইটিনেস এর প্রতীক হয় না। বিল্ডিং এর আর্কিটেকচারটা, তাদের একটা ক্যারেক্টার ছিল। তারা বিল্ডিংটাকে এমন ভাবে তৈরি করতো যেটা দেখলে কি মানুষ তাকাবে, মানুষ দেখে বলবে বা এটা তো একটা লর্ড সাহেব, তখন লাট সাহেব, তাই না? লর্ড থেকে কিন্তু কি আসছে বাংলা, বাংলায় যখন লর্ড বলতে গেল, এই লর্ডটা কি হয়ে গেল? লাট, তাই তো। এই সেই লাট সাহেবের বাড়িগুলা যখন আমরা দেখতাম, তখন কিন্তু মানুষ দেখে বলতো এটা তাহলে লাট সাহেবের বাড়ি। এটা আহ, এটার মধ্যে একটা ব্যাপার আছে, যেটা দেখে কিনা আমাদের পরবর্তীতে আমরা যদি সোনারগাঁয়ে গিয়ে, হ্যাঁ তাই না, আমাদের যে বিখ্যাত বিল্ডিং গুলা দেখি, সেগুলা কিন্তু ওইটার অনুকরণে করা। এবং পুরান ঢাকায় অনেকগুলো আসান মঞ্জিল থেকে শুরু করে বিভিন্নগুলা দেখি, তাই না? রূপলাল হাউস থেকে শুরু করে সবগুলাই তার অনুকরণেই করা। এটার মধ্যে কিন্তু এই আমি যে আমার ক্ষমতা আছে, এবং আমার এটা একটা ক্ষমতা, বৈভবের প্রতীক। স্ট্রং সিমেট্রিক অ্যাক্সিস। স্ট্রং সিমেট্রিক অ্যাক্সিস মানে কি? মানে হচ্ছে আমার বিল্ডিংটা সবসময় এই দিকেও যা, এই দিকেও একই জিনিস, দ্বি প্রতিসম, বাইল্যাটারাল, তাই না? বিল্ডিং এইদিকে এইদিকে যত দূর, এদিকে তত দূর একই জিনিস। জি স্যার। হ্যাঁ, তো ভেরি সিমেট্রিক, সবসময় স্ট্রং সিমেট্রিক একটা অ্যাক্সিস থাকে। এটা শুধুমাত্র যে এলিভেশনে তা না, এটা প্ল্যানেও তাই। প্ল্যানেও এরা কি হয়? সিমেট্রিক হয়। তারপর কি? পাবলিক বিল্ডিংস আর ডমিনেন্ট। পাবলিক বিল্ডিং গুলো আরো ডমিনেন্ট, ঠিক আছে? সেটা কিভাবে? আমরা যদি আমাদের হাইকোর্ট থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় দেখি, হাইকোর্ট দেখি, আহসান মঞ্জিল দেখি, ইভেন আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের বিল্ডিং, হ্যাঁ এটাও কিন্তু একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। কার্জন হল আমরা চিনি, তাই না? লর্ড কার্জনের থাকার জায়গা সহ সেটা কিন্তু কি ছিল, তার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সেন্টার ছিল। এই পাবলিক বিল্ডিংস গুলা কি ভেরি ডমিনেন্ট। ক্লাইমেট রেসপন্স, এইটা একটা ফার্স্ট ঘটনা ঘটলো। এতদিন আমরা পড়ে আসছি যে বিল্ডিং গুলা না খুব একটা ক্লাইমেট নিয়ে চিন্তা করে না। কলোনিয়াল বিল্ডিং গুলা ফর সাম রিজন আর ভেরি ক্লাইমেট। প্রপার সেটব্যাক টু রেকগনাইজ দ্য স্ট্রাকচার। আমরা খেয়াল করব
যেহেতু কার্জন হলের এক্সাম্পলই দিচ্ছিলাম, তাই না? কি করা যায় সেটা সেখানে আমরা যেহেতু অনলাইন ক্লাস একটা মজার এক্সারসাইজ করার সুযোগ পাবো। গুগল আর্থ এর বা গুগল ম্যাপস এর মাধ্যমে আমরা 3D ভিউ দেখতে পারবো। অনেকগুলো বিল্ডিং আমরা আজকে ফিজিক্যালি যাইতে পারতেছি না, আমরা হেঁটে, হেঁটে ভার্চুয়ালি ঘুরে দেখব। সবসময় আমরা দেখবো যে বিল্ডিং গুলার সামনে একটা প্রপার জায়গা ছেড়ে একটা ড্রাইভওয়ে যায়, হ্যাঁ? স্ট্রিট, তারপর সামনে হয়তোবা একটা ফোয়ারা থাকে। ইভেন আমাদের যে বঙ্গভবন, হ্যাঁ? বঙ্গভবনটাও কিন্তু সেই সময়কার একজন জমিদারের বাসা ছিল। আ তো যাই হোক, তো ইয়ের ওই জায়গাটার পাশে যে বঙ্গভবনের পাশের বাজারটার নাম কি জানি? কেউ বলতে পারে? কাপ্তান বাজার, তাই না? তো ওই আ সম্ভবত কাপ্তান টাইপের নাম কারো একজনের ছিল। ওই ক্যাপ্টেইন থেকে কিন্তু কাপ্তান আসছে, হ্যাঁ? অ্যা সেই ক্যাপ্টেইন থেকেই কিন্তু ওই এলাকা ওই ওদের বাড়ি জমিদার বাড়িটা ছিল, ক্যাপ্টেইন ছিল। তাদের নামে কিন্তু ওই জায়গার নাম কাপ্তান বাজার। তো সবসময় আমরা সামনে দিয়ে গার্ডেনিং দেখবো, কোর্টইয়ার্ড দেখবো, কজওয়ে, গেটওয়ে। কজওয়ে মানে হাঁটার রাস্তা। গেটওয়ে তো গেটওয়ে। স্ট্রং জিওমেট্রি ইন ডিটেইলস। ডিটেইল গুলো আবার জিওমেট্রিক, হ্যাঁ? তো এগুলা কি? এতক্ষণ কি দেখলাম? এগুলো হচ্ছে প্রিন্সিপল। মানে এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস যেগুলা কলোনিয়াল আর্কিটেকচার এ থাকে। ঠিক আছে? তো আ এরপর আমরা যে জিনিসগুলা দেখবো এগুলো হচ্ছে ফিচারস অফ কলোনিয়াল আর্ট। ফিচার আর প্রিন্সিপাল এর মধ্যে বিশেষ পার্থক্য আছে অবশ্যই। কেউ কি বলতে পারে ফিচার আর প্রিন্সিপাল এর পার্থক্য কি? স্যার ফিচার হচ্ছে বৈশিষ্ট্য আর প্রিন্সিপাল হচ্ছে মানে যে কোনো একটা রুলস রেগুলেশন অথবা হচ্ছে নির্দিষ্ট কোনো নিয়ম হইতে পারে যে এইটাকে ফলো করে করতে হবে বা করা হয়, মানে দুইটা এই কারণে এক্সাক্টলি। দুইটা আলাদা আর কি। প্রিন্সিপাল হচ্ছে নীতি আর ফিচার হচ্ছে বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে ফিচারটাকে আমরা কি বোঝাচ্ছি? আর্কিটেকচারাল ফিচার বা এই বৈশিষ্ট্য বাহ্যিক বৈশিষ্ট্য, হ্যাঁ? তার স্থাপত্য বিষয়ক যে বৈশিষ্ট্যগুলো আছে, ওই বৈশিষ্ট্যগুলো তার বিল্ডিং এ থাকে। মানে এগুলা হচ্ছে কিছু জিনিস যেটা থাকে, যেটা দেখা যায়। এটা অনেকটা হচ্ছে আপনার কনসেপ্ট ভার্সেস কি কনসেপচুয়াল এলিমেন্ট আর ভিজুয়াল এলিমেন্ট আমরা করি না? কনসেপচুয়াল এলিমেন্টটা কি দেখা যায় না, মানে ফিল করা যায় এটা টাইপের একটা জিনিস, তাই তো? আর ভিজুয়াল এলিমেন্ট হচ্ছে যেটা কি দেখতে পারি, চোখে দেখতে পারি। চোখে দেখতে পারি। তো এই যে নীতিগুলা, এই নীতিগুলা বাস্তবায়নের জন্যই কিছু কি এই যে যদি আমার প্রিন্সিপাল গুলা হয়ে থাকে কনসেপচুয়াল এলিমেন্ট, আমার ফিচার গুলা হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট। ঠিক আছে? এক কি থাকে? ডেন্টিল। ডেন্টিল কি জিনিস কেউ বলতে পারে? ডেন্টিলের বাংলা কি কেউ বলতে পারে? ডেন্টাল তো শুনছি সবাই নাকি? স্যার ডেন্টাল অর্থ ওই যে দাঁতের। ডেন্টাল মানে দন্ত বিষয়ক। জি স্যার। ডেঞ্চার মানে দাঁত যেটা খুলে আসে, মানে দাঁত, এটাকে কি বলে? ফেক দাঁত যেটা ডেঞ্চার। ডেন্টিল মানেও আসলে অনেকগুলা দাঁত। ডেন্টিল মানে কি? অনেকগুলা দাঁত। আমরা খেয়াল করছি কিনা জানি না, অনেক সময় যে কার্নিশের নিচে এরকম টাইপের কিছু দাঁতের মতো জিনিস থাকে, দেখছি কখনো? জি স্যার। এই যে দাঁতের মতো জিনিস, এটাকে কি বলে? ডেন্টিল। ডেন্টিল। স্যার এটা হচ্ছে আউটার ওয়ালে দেখতে পাওয়া যায় হ্যাঁ, সেটা।
সাধারণত কোনো জায়গায় যদি কর্নিশ থাকে, কর্নিশের নিচে আমরা এটা স্যার কর্নিশের দেখতে পারি, নিচে স্যার এটা আবার ওই ডিজাইন করাও থাকে কার্নিশ। দেখছি। তো এর পরের জিনিসটাই চলে আসতেছে কি, কার্নিশ মানে কর্নিশ মানে কার্নিশ। কার্নিশটা যে কোনো ধরনের কার্নিশ না, কি কর্নিশ, কি কার্ভড কার্ভ কর্নিশ। কার্ভড কর্নিশ মানে কি? কার্ভড কর্নিশ মানে হচ্ছে যেটার সেকশনটা একটু এরকম ফাঁকা। বুঝা গেছে? এরকম কার্ভ করা যে কর্নিশ, সেটাই কি কার্ভড কর্নিশ। এটা বুঝতে কারো অসুবিধা আছে? স্যার ডেন্টিল কি জিনিস বুঝতে পারলাম, কার্ভড কর্নিশ কি সেটা আমরা বুঝতে পারলাম। এবং এই কার্ভড কর্নিশের নিচেই হয়তো বা কি থাকে, ডেন্টিল থাকে, তাই তো? ঠিক আছে, উপরেরটা হচ্ছে কি কর্নিশ, আর নিচেরটা কি? কার্নিশ। নিচেরটা কার্নিশ, নিচেরটা ডেন্টিল। ও জি স্যার। আচ্ছা, এটা নতুন চাজ্জা অর প্রজেক্টেড। অনেক সময় আমরা জানালার বাইরে দিয়ে বিভিন্ন ব্রিটিশ বিল্ডিং গুলোতে, কলোনিয়াল বিল্ডিং গুলোতে, এটার সামনে দিয়ে এরকম একটা ছাউনির মতো থাকে। এটা অনেক সময় এরকম ঠেকনাও থাকে। হ্যাঁ, তো এটা যদি বলা হয়ে থাকে, বুঝা গেছে কি জিনিস আঁকছি? বুঝা গেছে? এরকম জিনিস কখনো কোথাও দেখছেন, জানালার উপর দিয়ে শেডিং? জি স্যার। জি স্যার। এটাকেই বলে হচ্ছে চাজ্জা, অথবা কি প্রজেক্টেড ইভস। ইভস মূলত আমরা যদি একটা দোতলা বাসা দেখি, এই যে কোণা দিয়ে যে জিনিসটা বের হয়ে থাকে, এটাকে কি বলে? ইভ। বুঝা গেছে ইভস কি জিনিস? আরেকটা ইংলিশ, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা বাংলো বাড়ির নাম শুনছি, তাই না? বাংলো শুনছি না, BUNGLOW, বাংলো। জি স্যার। এটাও কিন্তু একটা কলোনিয়াল ইনভেনশন, তাই না? কিন্তু এটার উদ্ভবটা হয়েছে কোথা থেকে? এটার উদ্ভবটা হয়েছে কিন্তু বাংলা, মানে বাংলায় তৈরি যে বাড়ি, সেটাই কি বাংলো। বাংলায় তৈরি যে বাড়ি সেটাই হচ্ছে বাংলো বাড়ি। তো এই বাংলো, এই জিনিসটা যে এটা এটা কিন্তু বাংলা থেকে, এই যে এই ইভ, এই জিনিসগুলো আসলে তারা এই যে চৌচালা দোচালার যে কনসেপ্টটা, হ্যাঁ, সিলেটে গেলে খুব বেশি এখনো দেখা যায়, তাই না? এরকম এরকম জিনিস দেখা যায় না? এরকম টিনের চালা দিয়ে ব্রিটিশ আমাদের কিছু বাড়ি টাড়ি অনেক পুরানো পুরানো। তো এইগুলা কিন্তু সেই বাংলো বাড়ি। হ্যাঁ, এবং ওই ইভস থেকেই ওই কনসেপ্টটা আসছে যে জানালার মধ্যে শেড লাগবে। এবং এই এই যে শেডিংটা কিসের জন্য? রোদের থেকে, বৃষ্টির থেকে। হ্যাঁ, অলরেডি এটা যে ক্লাইমেটিক্যালি, এটা ক্লাইমেটটাকে কনসিডারেশন নিয়ে আসছে, এটার কিন্তু প্রথম প্রমাণ হচ্ছে এটা। এর আগে পর্যন্ত আমরা কিন্তু জানালা বা এই টাইপের জিনিসের জন্য একটা শেডিং ডিভাইস আমরা কি এর আগে দেখছি? হ্যাঁ, না স্যার। আমরা কিন্তু এই প্রথম দেখা শুরু করলাম, তাই তো? কাপোলার রুফ। আচ্ছা, কাপোলার নিচে কি লেখা আছে? কিয়স্ক। কাপোলার কিয়স্ক দেখতে কাছাকাছি হইলেও দুইটা খুব আলাদা জিনিস। এটা ফাংশনালিটি আলাদা। কাপোলা হচ্ছে গেটের মধ্যে, কখনো কি দেখছেন একটা গেটের কোনায় এরকম এরকম জিনিস থাকে, উল্টা কাপের মতো। মেইন গেটটা যদি এটা হয়, এই গেটের কোনায় কোনায় এরকম ধরনের জিনিসপত্র থাকে।
দেখছি কি এই ধরনের জিনিস কোথাও? স্যার হাইকোর্টের মেইন যে গেটটা সেটা। হ্যাঁ, সেখানে, তাই না? আচ্ছা স্যার, তো একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, স্যার হাইকোর্টের সামনে দিয়ে আর কি যাওয়ার সময় স্যার আমার প্রায়শই এই জিনিসটা কোশ্চেন হয় যে এই যে স্যার অংশটা মাঝখানের দিকে কাপুলার মানে এই গেটটার যে আমি দেখতে পাচ্ছি আর্চ করে যে একটা অংশ, এই অংশটা আসলে স্যার কোনো ফাংশনালিটি ছিল না এটা জাস্ট ডিজাইনের একটা পার্ট? এইটা তো হচ্ছে ওই যে এগেইন এটা ওদের ডিজাইন, এটা ওদের আর্কিটেকচারের বড় একটা অংশ। এটা এটাকে ডমিনেটিং করে তোলা। হ্যাঁ, এটা মানুষকে একটু কি করবে, মানে এই যে আপনি চিন্তাটা করলেন এটা কি জিনিস, এইটাই হচ্ছে ওর মূল উদ্দেশ্য। ঠিক আছে? আচ্ছা, আহ, স্যার এটা কি তাহলে কিউরিওসিটি বাড়ানোর জন্য করা? না এটা, হ্যাঁ অবশ্যই স্যার কিউরিওসিটি তো এটা কিন্তু আছেই, এর স্যার সাথে এস্থেটিক একটা রিজন, তাই না? ওরা একটা সার্টেন ধরনের এস্থেটিক্স ডেভেলপ করছে। হ্যাঁ, সেই এস্থেটিকটা এটা একটা পার্ট। এটা আমরা মুঘল আর্কিটেকচারেও দেখি। এই কাপোলা জিনিসটা কিন্তু আমরা কি, মানে এটা যে ব্রিটিশদের ইনভেনশন তা না, এটা আমরা স্যার এই একই জিনিস আমরা স্যার মুঘল এটা আমরা আর্কিটেকচারে দেখি। মুঘল আর্কিটেকচারেও দেখি। তার মানে কাপোলা হচ্ছে কি এই জিনিসটা। ক্লিয়ার? জি স্যার। এখন এটা কিন্তু আমি বললাম এই জিনিসটা কিন্তু একটু ছোট হয়, এটার ভিতর মানুষ ঢুকতে পারে না, হয়তো বা হাইয়েস্ট একটা কি থাকে, বাতি থাকে। এটার ভিতরে একটা হয়তো বা বাতি বা একটা মশাল রেখে দেয়। আর কিওস্ক হচ্ছে কি জিনিস? কিওস্ক হচ্ছে এই টাইপেরই একটা জিনিস যেটার মধ্যে হয়তোবা কি এরকমই একটা জিনিস যেটার মধ্যে আসলে মানুষ বসতে পারে, ঢুকতে পারে, দাঁড়াইতে পারে। বুঝে গেছে? এটা গোল হইতে পারে, এটা চোখা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। স্যার এখনকার মসজিদ গুলার যে মিনার গুলো হয় না, মানে যে মানে ওই যেগুলোতে লাইট লাইট জ্বলে অনেক সময় রাতের বেলা, তো ওইগুলো ওইটাই কি এইটার সাথে মানে কানেক্ট এরকম কিছু? মিনারেট তো আসলে ডিফারেন্ট। মিনারেটের টার্মিনেশনটা সিমিলার হচ্ছে। আইডিয়াটা বুঝতে হবে। কাপোলা বা কিওস্ক যে আমি একটা চারকোনা জিনিসকেও বলতে পারবো না তা কিন্তু না। এরকম যদি একটা চারকোনা জিনিস হয়, সেটাও যদি এটা একটা ছোট্ট জিনিস হয়, এটা যদি একটা গেটওয়ে টাইপের হয়ে গেছে, এইটা আসলে বিল্ডিং এর উপরে হয়, ছাদের দিকে হয়। ঠিক আছে? এই জিনিসটা কোথায় হয়? বিল্ডিং এর ছাদের দিকে হয়। এটাও কিওস্ক। আর যখন এটা জাস্ট ছোট ডেকোরেটিভ হয়, এটা ছোট্ট একটা জিনিস কিন্তু ডেকোরেটিভ, এটার ভিতর মানুষ ঢুকতে পারে না বা কোনো কিছু করা যায় না, তখন এটাকে বলে কি? কাপোলা। ক্লিয়ার? কাপোলাটার মাথায় আর্চ থাকে, কিওস্কের মাথায় যে কাপোলাটার মাথাটা সরি ডোম টাইপের হয়। তো কিওস্কের মাথা যে ডোম হইতে হবে এরকম কিন্তু নেসেসারি না। আমরা কখনো খেয়াল করছি কিনা, ইয়েতে কিন্তু এরকম কিছু জিনিস আছে। ধানমন্ডি লেকের পাড়ে এরকম কিছু জিনিস আছে না, যে দুইটা বেঞ্চ আছে, এটা এখানে বসা যায় দুই সাইডে, লেকের পাড়ে পাড়ে। খেয়াল জি করছি কি স্যার। আমরা কখনো? জি স্যার। একটা সিঁড়ি দিয়ে উঠে। জি স্যার। হ্যাঁ, এটাও কিন্তু একটা কি, কিওস্ক। বুঝে গেছে? এটাও কিওস্ক। কিন্তু ব্রিটিশ কিওস্ক গুলার একটা ক্যারেক্টার থাকে, আমরা একটা দেখি জালি। আমি জাস্ট শব্দগুলোর সাথে আপনাদের পরিচিত করছি, আমরা এরপর জাস্ট এই ক্যারেক্টার গুলাকে খুঁজে বের করবো, তাইলে আমরা দেখবো যে খুব সহজে পেয়ে যাচ্ছি। জালি কি জিনিস আমরা জানি। উল্টা প্রশ্ন করি, জালি কি এটা কে জানে না? না, কোনো সমস্যা নেই। এটাকে আমি কোয়েশ্চেন করতে পারি যে, স্যার জালি আসলে কি? আমরা মুঘল পিরিয়ডে দেখছি তাই না, মার্বেলের কিছু স্ক্রিন হয়, ডিজাইন করা থাকে, তাই না? এ- এ- বিভিন্ন ছিদ্র 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 ছিদ্র। তো বেসিক্যালি ওইটারই একটা কন্টিনিউ। জালি জিনিসটা যে একেবারে এটাও কিন্তু ব্রিটিশ ইনভেনশন না, এটাও কিন্তু কিছুটা মুঘলদের থেকে ধার করা। হ্যাঁ, এই জালি জিনিসটা অনেকটা আমাদের নিজস্ব একটা জিনিস। দ্য ডিফারেন্স ইজ এই জালিগুলা কি হলো,
আগে হয়তো বা পাথরের হতো অথবা শুধু কাঠের হতো, কলোনিয়াল পিরিয়ডে এসে এটা কিন্তু লোহার হওয়া শুরু। লোহার জালিও আমরা দেখা, রেলিং সেম জিনিস হচ্ছে। আগে কি রেলিং ছিল না? মুঘল বিল্ডিং এ কি রেলিং ছিল না? ওই তথাকথিত রেলিং ছিল না, কিন্তু কলোনিয়াল পিরিয়ডেও আরেকটা নতুন জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি লোহার রেলিং। আমরা দেখবো যে এরকম এরকম ডিজাইনের কিছু, এই টাইপের কিছু স্যার সবুজ সবুজ রঙের রেলিং, তাই না? বা অনেক সময় এই টাইপের ডিজাইন জি থাকতো, স্যার যাই হোক এই টাইপের কিছু রেলিং। হ্যাঁ, এটাকে বলে কাস্ট আয়রন রেলিং। কি? কাস্ট কাস্ট আয়রন। আয়রন রেলিং। আমাদের ইয়েটাতে আমরা এটা দেখছি, আমাদের সেমিনারে আমাদেরকে ইয়ে স্যার, তাই না, সাইদ স্যার আমাদেরকে দেখাইছেন। তারা ওই জি যে স্যার ঢালাই লোহা কাস্ট কাজটা কিভাবে আয়রনের হয়? রেলিং কিভাবে হয়, তারা এটাকে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করে। তো আমরা কাস্ট আয়রন যেহেতু অনেক ভারী হয়, সেই রেলিং। তো আগের রেলিং আর এই রেলিং এর মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে মেটেরিয়াল। এগেইন জালির মধ্যেও ভেরি সিমিলার একটা কেস। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পারি, ব্রিক জালি, ব্রিক পয়েন্টিং উইথ রেড অক্সাইড exposed with wide detailed feature. আমরা এই যে ব্রিক পয়েন্টিং ফার্স্ট দেখা শুরু, আমরা ব্রিক পয়েন্টিং কি সবাই কম বেশি জানি নাকি? ব্রিক পয়েন্টিং কি জিনিস? স্যার ব্রিকটাকে আর কি ওপেন রেখে কাজ করে এখানে? পয়েন্টিং হচ্ছে, পয়েন্টিং আসলে হচ্ছে আমি যদি সেকশন আঁকি, এই তো ব্রিকটাকে এক্সপোজ রেখে দিচ্ছি, এটার বাইরে দিয়ে একটা আরেকটা ব্রিকের যে কানেকশন, জি সেইটার স্যার আমি এই যে মাঝখানের এই দুইটা ব্রিকের যে জয়েনিং সেকশনটা দেখা যাচ্ছে, জি স্যার এই যে দুইটা ব্রিকের যে জয়েনিং, এইটাই আসলে কি ব্রিক পয়েন্ট। ব্রিকটা ওটা তো ব্রিকটা তো ব্রিক, আর ব্রিকের পয়েন্টিং হচ্ছে আসলে এই যে মাঝখানের যে আসলে জায়গা, ঠিক আছে? এই যে মাঝখানে, ব্রিকের মাঝখানে যে জায়গা, এটা হচ্ছে কি ব্রিকের পয়েন্টিং। আর ব্রিক গুলাকে কি করা হইতো? ব্রিক গুলাকে একটা রেড অক্সাইড মানে কি? রেড অক্সাইড মানে হচ্ছে লেড অক্সাইড। মানে লেড মানে কি? লেডের বাংলা কি? সীসা। সীসার যে অক্সাইড হয় লেড অক্সাইড, এটা লাল রঙের হয়, এটাকে রেড লেড বলে, লেড অক্সাইড বলে, রেড অক্সাইড বলে। হ্যাঁ, সেটা দিয়ে একটা বার্নিশ দেওয়া হয়, ওইটা দিয়ে একটা রঙের মতো দেওয়া হইতো। এই কারণেই আমরা কিন্তু ব্রিটিশ লাল রঙের বিল্ডিং এর একটা ধারণা প্রথম তৈরি হয়। এবং প্রত্যেকটা রেল স্টেশন থেকে শুরু করে অনেক আমরা কার্জন হল যদি দেখি, ওই যে সেই লাল লাল দালান আমাদেরকে কিন্তু কি ব্রিটিশ সময়ের কথা মনে করায় দেয়। বুঝতে পারতেছি? এবং এইটার মাঝখান দিয়ে কি থাকতো? এটার মাঝখান দিয়ে আসলে এই যে সাদা রঙের, আমি যদি ওইটা সাদার বদলে অন্য একটা রং দিই, মানে এই যে হলুদ রং দিচ্ছি, এই জায়গাগুলো আসলে কি হইতো? হয়তো বা কোনো সময় হোয়াইট সিমেন্ট, কোনো সময় চুন দিয়ে ইয়ে করে দিত। তো ওই ব্রিক গুলো তখন আরো ফুটে উঠতো। বুঝা যাচ্ছে? তো এটাই হচ্ছে কি আমাদের ব্রিক পয়েন্টিং উইথ রেড অক্সাইড এক্সপোজড উইথ হোয়াইট ডিটেলস। মাঝখান দিয়ে যে এই পয়েন্টিং গুলো, ওইটা হোয়াইট ডিটেল ছিল। ফিচার্ড উইন্ডোজ, আচ্ছা, ডিটেলস, হোয়াইট ডিটেইল ফিচার। আচ্ছা, উইন্ডোজ আর কালার্ড উইথ স্যাপ গ্রিন, ডিপ গ্রিন। এই জিনিসটা আমরা কম বেশি সবাই দেখি। এবং আরেকবার মনে করা দিতে চাই যে ব্রিটিশ আমলের কিছু স্যাপ গ্রিন হচ্ছে অলমোস্ট যে কালারটা আঁকছি এটার মতো হালকা আরেকটু নীলচে একটা ভাব থাকে এইটাতে। এবং এই যে খড়খড়ি কিছু জানালা, সবুজ সবুজ রঙের, এই জানালা তো আমরা সবাই দেখি নাকি? হ্যাঁ, জি স্যার। সবুজ রঙের এরকম খড়খড়ি জানালা।
সেই সবুজ রঙের এই খড়খড়ি জানালাগুলোর কথাই বলা হচ্ছে। উইন্ডোজ আর কালার্ড উইথ স্যাপ গ্রিন অর ডিপ গ্রিন, শাটার্ড ডোরস এন্ড উইন্ডোজ। এবং এই শাটার্ড ডোরস এন্ড উইন্ডোজ কি আসলে? এই যে এই খড়খড়ি আঁকলাম এটা, বুঝা যাচ্ছে? এই যে খড়খড়ি, এটাই হচ্ছে, এই খড়খড়ি গুলাকেই বলা হয় কি? শাটার। doors. হ্যাঁ, আর খড়খড়ি থাকে যে দরজায় সেটাকে বলতেছে শাটার্ড ডোর। বুঝতে পারছি? এই এই খড়খড়িটাও কিন্তু খুব ক্লাইমেট রেসপন্সিভ একটা ডিজাইন। কারণটা কি? এটার কিন্তু খুব মজার একটা জিনিস, এই যে একটা এরকম জিনিসটা, তাই না? এটার সাথে একটা পিছন দিয়ে একটা কাঠ থাকে। এই কাঠটাকে যদি উঠায় দেই তাহলে এইগুলা আবার একটা এরকম একটা প্রত্যেকটা ফাঁকা যদি হয়ে যায়। এই জায়গাগুলোর মাঝখানে স্যার কি থাকে? একটা মাঝখানে আবার স্যার থাকে লোহার আপনার। জিনিস থাকে যেটা ওইটা ঘুরে। এটা যদি উঠায় দেই তখন এটা কি হয়ে যাবে? এটা বন্ধ হয়ে যাবে। আর যদি নিচে দেই এটা আরো খুলে যাবে। এটা হরাইজন্টাল। হরাইজন্টাল আসলে হইতো না, এরকমই একটু পাকা থাকতো। এটাকে উঠায় দিলে এরকম বন্ধ হয়ে যায়। তো এই এই হচ্ছে আসলে আমার যখন বাতাস দরকার তখন আমি এটা খুলে দিব, আমার যখন আটকানোর আমি তখন আটকায় দিব। আসলে শাটার ডোরস এন্ড উইন্ডোজ, স্টেইন গ্লাস আমরা দেখবো। স্টেইন গ্লাস আমরা হয়তো বা খুব বেশি অনেকেই দেখি। আমরা বিভিন্ন সময় এটা চার্চে অনেক সময় দেখা যায়, এবং চার্চের ছবি টবিতে আমরা হয়তো বা দেখে থাকতে পারি যে একটা কাচের মধ্যে হয়তো বা কখনো আমরা দেখি না মাতা মেরি যিশুকে নিয়ে ধরে দাঁড়ায় আছে, কাচের মধ্যে রং করা, হ্যাঁ, রঙিন কালারফুল কাচ, স্যার। জি কালারফুল স্যার, কালারফুল এটা দেখতে। কালারফুল জিনিস আমরা এটা সবাই কম বেশি দেখছি, তাই না? এটাকেই আমরা আসলে কি বলি? স্টেইন গ্লাস। হ্যাঁ, স্টেইন গ্লাস সবসময় যে এই মাতা মেরির ছবি থাকবে তা তো না, বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে। এটাকে স্টেইন গ্লাস বলতেছি। আর রোজ উইন্ডো কি? রোজ উইন্ডো হচ্ছে একটা উইন্ডো গোল উইন্ডো যেটার কি, যেটাও কিনা এই যে স্টেইনড গ্লাসেরই হইতো, এরকম একটা জিনিস হইতো। অনেক অনেক সময় মানে এক এক রকম ডিজাইন হয়, তাই না? এই জিনিসটা আমরা কম বেশি দেখছি। এইগুলো আবার কি, ওই যে স্টেইন কাচের হয়। এই জিনিস দেখছি কখনো এরকম গোল জানালা? বেশি বুঝতে পারছি। তো আমরা এগুলা সবগুলাই দেখতাম। তাহলে আমরা সবগুলা কলোনিয়াল আর্কিটেকচারের ফিচারের সাথে কি পরিচিত হইতে পারলাম নাকি? জি স্যার। আচ্ছা, এই প্রিন্সিপাল আর ফিচার নিয়ে কারোর কোনো কনফিউশন আছে কোনো একটা বিষয়, যে স্যার এটা বুঝি না, এটা কি বুঝবেন? এটা তো জীবনে দেখি। সবই আমাদের কিন্তু দেখা পরিচিত জিনিস। স্যার যে কলোনিয়াল পিরিয়ডের যে আমরা জালির কথাটা বলতেছি স্যার, এটা তো আমরা এর আগেও দেখছি, মানে এখানে জাস্ট নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে ম্যাটেরিয়ালের দিক থেকে। এটাও কি তাদের এটা মানে এটা ফিচার্স এটা হিসেবে এটা আমরা কেন করছি? এই বিল্ডিং গুলাতে সবসময় এই জিনিসগুলো ছিল। শুধুমাত্র যে লোহার ম্যাটেরিয়াল না, পুরোনো ম্যাটেরিয়ালেও পাচ্ছি, ঠিক আছে? আবার এই সময় কি করতেছে তারা, ওইরকম ব্রিকের মতো করেও গেথে 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 তারা জালি তৈরি করতেছে। আমরা দেখবো। আচ্ছা, দেখা শুরু করি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস হচ্ছে টাইপস অফ কলোনিয়াল আর্কিটেকচার। পাবলিক বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন, বেসিক অ্যামিনিটিস। পাবলিক বিল্ডিংস আমরা বুঝতেছি কোনটা, এই কার্জন হল, ইয়েটি, এগুলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন, বেসিক অ্যামিনিটিস, এইগুলাও আমরা বুঝতেছি। ব্রিটিশদের সময় আমাদের রেল লাইন, তাই না? ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বড় একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে সবগুলা জায়গায় রেল স্টেশন হইলো, তাই না? এবং এই রেল স্টেশন মানে কিন্তু একটা লাল ইটের বিল্ডিং, লাল ইটের একটা দালান, যেটা কিনা লাল পালিশ করা এবং সবুজ সবুজ সেই কি জানালা দরজা। এইটা রেল স্টেশন বলতেই কিন্তু সবার মাথায়
আমাদের মাথায় যতটা না, আমাদের বাবা মাকে যদি জিজ্ঞেস করি, আমাদের বাবা মাকে জিজ্ঞেস করলে রেল স্টেশন বললে কিন্তু এই লাল দালানের কথা তাদের মাথায়। যে কাউকে একটা রেল স্টেশন আঁকতে দিলে কি করবে? প্রথমে একটা লাল রঙের বিল্ডিং, বুঝা যাচ্ছে? একটা লাল বিল্ডিং, এটার দরজাগুলা কি সবুজ। সবুজ। খুব ইন্টারেস্টিং, মানে তারা একটা ভিজুয়াল একটা জিনিস তারা করে। দিস ইজ মাই রেল স্টেশন। আমি চিরং যাই, সিলেট যাই, সব জায়গায় যেগুলা জায়গায় পুরানো রেল স্টেশন আছে, সৈয়দপুর যাই, এবং বড় বড় রেল স্টেশন আছে, সেম এখনো অনেক জায়গায়, তাই না? ট্রেনে মোটামুটি যারা কম বেশি যাতায়াত করি তাদের কিন্তু এইটা একটা পরিচিত দৃশ্য হওয়ার কথা। তো এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন, বেসিক অ্যামিনিটিজ এর জন্য এই জিনিসগুলো তৈরি হলো। এছাড়াও লঞ্চ ঘাট, টার্মিনাল, সেগুলো তো ছিলই, কিন্তু রেল স্টেশন কিন্তু এর একটা বড় অংশ। আচ্ছা, সিভিল লাইন্স কি জিনিস কেউ বলতে পারে? স্যার এই যে টাউন হল টাইপের জায়গায়। সিভিল লাইন্স, হ্যাঁ, কিছুটা সিভিল লাইন্স না, টাউন হল টাইপের জায়গা না, কিছুটা হইতে পারে, বলতে পারেন। কিন্তু সিভিল লাইন্স মেইনলি ছিল ওই সময় এই যে আহ, শাহবাগ, তারপর এই এই জায়গাগুলোতে প্রচুর, আমরা কাকরাইলের দিকে প্রচুর কিছু বিল্ডিং দেখি ব্রিটিশ পিরিয়ডের, হ্যাঁ, চামেরি হাউস, তারপর এরকম কিছু আরো বিল্ডিং আছে। তারপর আহ কাকরাইল থেকে এই যে এটাকে কি রোড বলে, মিন্টু রোডের নাম শুনছেন সবাই? ইভেন আমরা জি স্যার। নতুন একটা নিউজ হয়েছে যে বিরোধী দলীয় নেতার একটা বাড়ি আছে, তাই না? সেটা ভেঙে ফেলবে। ওইটাও কিন্তু এই যে লাল লাল সেই বাড়ি। তো এই সময়ে এইগুলা জায়গায় প্রচুর সিভিল লাইন্স হচ্ছে পুলিশ লাইন, শুনছি আমরা। জি স্যার। পুলিশ লাইনের কাজ কি? পুলিশরা থাকে, পুলিশদের অ্যাডমিনিস্ট্রেশন ওইখান থেকে সবখানে ছড়া যায়। সিভিল লাইন্স এর আইডিয়াটাও সেম। ওখানে যত সিভিল, আগেকার দিনে সিভিল এখনো কিন্তু আমাদের কিছু ব্রিটিশ পজিশন আছে, যেমন আমরা কি ওটাকে কি বলে, পাবলিক যে ডক্টর, সেটাকে বলে হচ্ছে সিভিল পজিশনটা ভুলে গেলাম। সিভিল সার্জন, সিভিল সার্জন থাকে, হ্যাঁ, তারপর ম্যাজিস্ট্রেট, এরা সবাই হচ্ছে আসলে এই যে সিভিল মেইন যে অথরিটেটিভ কিছু সরকারি কর্মকর্তা, এরা যেখানে ট্রেনিং প্রাপ্ত হইতো, এদের কার্যালয়গুলা যেখানে ছিল এবং এরা যেখানে থাকতো, সেই জায়গাটাই আসলে কি সিভিল লাইন। এবং আমাদের ওই যে বললাম মিন্টু রোড এবং ওই আশেপাশে কাকরাইলের ওদিক দিয়ে প্রচুর ওই আমাদের ব্রিটিশ পিরিয়ডের সিভিল লাইন্সটা ছিল। এবং শাহবাগ, শাহবাগও এটার পার্ট, হ্যাঁ। আমরা কিন্তু এই যে কার্জন হল টল দেখতেছি, এগুলা কিন্তু পার্ট অফ দ্য সিভিল লাইন্স। এই আমাদের হাইকোর্ট সবগুলা এগুলার পার্ট অফ দ্য সিভিল লাইন। এছাড়া কি ছিল? বাংলো। বাংলো আমরা থ্রু আউট বাংলাদেশ, বাংলা, পুরো বাংলা জুড়েই দেখতে পারি, হ্যাঁ, বাংলো বাড়ি। তখন জমিদারদের খুব এটা একটা পছন্দনীয় আর্কিটেকচার ছিল। খুব ভালো একটা এক্সাম্পল অফ এরকম আর্কিটেকচার হচ্ছে টাঙ্গাইলের জমিদার বাড়ি। টাঙ্গাইল অন্যান্য জমিদার বাড়িগুলো একটু দালান দালান টাইপের, টাঙ্গাইলের জমিদার বাড়িটা কিছুটা বাংলো বাড়ি, হ্যাঁ। আচ্ছা, রিলিজিয়াস বিল্ডিং অবশ্যই ওই সময় কিছু চার্চ, যেমন আর্মেনিয়ান চার্চ, আরো যেগুলো, প্যালেসেস, প্যালেস বলতে আহসান মঞ্জিল, রূপলাল হাউস, এগুলোর কথা। রূপলাল হাউস নিয়ে একটা ইন্টারেস্টিং ইউটিউবে ভিডিও আছে, আপনারা পারলে ভিডিওটা দেখেন। ওইখানে বলা আছে যে রূপলাল হাউসে কিন্তু একসময় ভারতবর্ষে রানী ভিক্টোরিয়ার আসার কথা, হ্যাঁ। এটা বিষয় শুনছেন কিনা? তখনকার রানী ছিলেন রানী ভিক্টোরিয়া, আহ, যেটার কারণে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় তৈরি হয়, হ্যাঁ। তো তখন এই আমাদের এখানে আসার কথা, এবং ওই সময়ে রূপলাল হাউসে তার থাকার ব্যবস্থা করার কথা ছিল।
কারণ ওই সময় এতটাই গ্র্যান্ড একটা ব্যাপার ছিল। তো ওই প্যালেস বলতে তখন আমাদের ওই রূপলাল হাউস, আহসান মঞ্জিল এগুলাই। পাবলিক বিল্ডিং গুলা দেখতে কেমন এরকম। এখন আমরা আসি আমাদের যেই কিসের কথা বললাম, ফিচারের কথা বললাম। হ্যাঁ, আর্চ আছে, আর্চ উইথ কিস্টোন আমরা ওইভাবে দেখতে পারতেছি না। কলাম দেখতে পারতেছি, করিডোর দেখতে পারতেছি, সামনে জায়গা দেখতে পারতেছি। আমরা যে বলছি যে একটা সেটব্যাক, সামনে একটা কজওয়ে দিয়ে তারপর তৈরি হয়, তাই না? আমরা কাপোলা, এই যে এইগুলাও ওয়ান সর্ট অফ কাপোলা, কাপোলা দেখতে পারতেছি, আর্চ দেখতে পারতেছি, কিন্তু আর্চের সাথে কিস্টোন দেখতে পারতেছি না। ডেন্টিল ঠিক নাই, কিন্তু এই যে এই জায়গাগুলোতে খেয়াল লক্ষ্য করা যাচ্ছে যে ডেন্টিল আছে। এই যে, হ্যাঁ জি স্যার। ডেন্টিল আছে, হ্যাঁ জি স্যার। এখানেও ছোট ছোট ডেন্টিল আছে, বাইরের এগুলা ডেন্টিল। এই যে এইটার নিচে যে এই জায়গাটায় ডেন্টিল আছে দেখা যাচ্ছে খেয়াল করলে। তারপর এই যে উপরে যে কর্নিশটার নিচে দিয়ে কি আছে, ডেন্টিল আছে। এবং এই যে এইগুলা জায়গায়ও কি আসলে ক্লিয়ার করে ফেলি, চিকন লাইন নেই, এই যে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ ডেন্টিল জি গুলো দেখা স্যার। যাচ্ছে। আর ডেন্টিল জি স্যার। খুঁজবো আসলে কার্নিশের নিচে, কার্নিশের নিচে তাকাইলেই আমরা আসলে কি পাবো, ডেন্টিল খুঁজে পাবো। ঠিক আছে। আহ ওই যে বললাম লম্বা করিডোর, সামনে জায়গা, সেটব্যাক, এটা একটা সাধারণ পাবলিক বিল্ডিং এর চেহারা। বুঝা যাচ্ছে? আমরা আমাদের ফিচার গুলা খুঁজি, পাই কিনা। এখনো আর্চ উইথ কিস্টোন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই ধারাটা কিছুটা আর্মেনিয়ান ধারা। সো এখানেও ওইভাবে করে, এখানে ওই যে লম্বা করিডোর, সামনে জায়গা, হ্যাঁ একটা আরেকটা জিনিস আমরা খুব লক্ষ্য করব, সেটা হচ্ছে নতুন একটা জিনিস, গাড়ি বারান্দা। হ্যাঁ, গাড়ি বারান্দা অথবা পোর্চ, হ্যাঁ কার পোর্চ। এই ব্রিটিশ সাহেবদের এই জিনিসটা এখনো আমরা ছাড়তে পারি নাই, যে কারণে আমাদের আর্কিটেকচারে প্রায় এখন আমরা টিচাররা জিজ্ঞেস করি, তাই না, যে আপনার ড্রপ অফটা কই। গাড়ি যখন আসবে তো গাড়িকে একটা রাখার একটা জায়গা লাগে। তো সেই ব্রিটিশদের ওই জিনিসটা আমরা এখনো আমাদের কাছে আছে, ছেড়ে যাইতে পারি না। আচ্ছা, এখানে আমরা নতুন কিছু এলিমেন্ট, এটা কি জিনিস বলেন তো, কেউ বলতে পারে? স্যার ওই প্রজেক্টেড ইভস। এক্স্যাক্টলি, এটা হচ্ছে চাঁদচা অথবা প্রজেক্টেড ইভ। প্রজেক্টিভ। বুঝা যাচ্ছে এই প্রজেক্টেড ইভ জিনিসটা কি? এবং এইখানে এসে দেখেন আমরা এই যে আর্চের সাথে কিস্টোন দেখতে পারতেছি। জি স্যার। সবগুলো আর্চের সাথে নাই। ডেন্টিল পাচ্ছি, এই যে সবগুলা এই কার্নিশ জুড়ে পুরাটা ডেন্টিল আছে, আছে না? জি সামনে স্যার। জায়গা আছে, লম্বা করিডোর আছে, হ্যাঁ কাপোলার আছে, কাপোলা পাচ্ছি। জি স্যার। জি স্যার। ঠিক আছে। তো তারপর এই যে খড়খড়ি শাটার্ড উইন্ডো পাচ্ছি, খড়খড়ি জানালা পাচ্ছি, জি স্যার। কর্নিস, কার্ভড কর্নিস পাচ্ছি। জি স্যার। আর কি কি পাচ্ছি কেউ বলেন? স্যার ডেন্টিলস আছে। ডেন্টিল তো আছেই, ওই যে উপরের আছে, এই পুরোটা জোড়া আছে, উপরের কার্নিশের নিচেও আছে, তাই না? একটা গেটওয়ে পাচ্ছি। স্যার ওই যে সামনে উইন্ডো যে রেলিং। দেখাইছিলেন স্যার, শাটার্ড উইন্ডো পাচ্ছি। হ্যাঁ, এই যে শাটার্ড উইন্ডো পাচ্ছি, এইটার স্যার হয়তোবা রং। রেলিংও পাচ্ছি না আমরা। হ্যাঁ, রেলিং। গুড, ভেরি গুড। এই যে দেখছেন জি রেলিং স্যার। গুলা, ওই যে কাস্ট আয়রন রেলিং এর কথা বলছিলাম, কাস্ট আয়রন রেলিং পাচ্ছি। খুঁজতে হবে। এখন আমরা যখন নতুন করে ব্রিটিশ বিল্ডিং গুলা দেখবো, আমরা কিন্তু ওই এলিমেন্ট, আমরা এখন তাকাইলেই একটা ব্রিটিশ বা কলোনিয়াল পিরিয়ডের বিল্ডিং আইডেন্টিফাই করতে পারবো না? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ
বলেন। স্যার এই যে এই বিল্ডিং স্যার উপরের দিকে স্যার এই যে চালার মতন যে অংশটা স্যার জানালার উপরে সামনের দিকে স্যার এই অংশটা মানে দেখতে অনেকটা যে হিন্দু বাড়িতে মানে আমরা দেখতে পারি যে পুরাতন হিন্দু বাড়িতে এই ধরনের কিছু জিনিস। এখন তাহলে এই জিনিসটাকে ওইখান থেকে তারা নিয়ে আসছে মানে এরকম কিছু আসতেই পারে, হ্যাঁ। ওই সময় জমিদার বাড়িগুলা, ওই সময় যে বাড়িটারি হয়েছে, এটা তো একটা স্টাইল, দেখে তাদের ভাল লাগছে, বৃষ্টি টিষ্টি আটকায়, কাজে দেয়, স্যার মানে বানাইছে। সাধারণত এই ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং এ স্যার এই জিনিসটা মানে আমি দেখি নাই আর কি। তাই স্যার জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা এখন দেখি নাই বললেন তো, এখন স্যার এখন খেয়াল করলে আমরা প্রায়ই দেখতে পারবো। স্যার এইটার আর একটা বিষয় তো আছে, মানে ব্রিটিশ কলোনিয়ালের আগে, মানে আমরা যদি হুম। এনসিয়েন্ট দেখি বা হচ্ছে মুঘলটা দেখি, তাহলে ওদের এই ফ্ল্যাটটা ছিল না, বাট বল্ট রুফের বিষয়টা ছিল। স্যার হ্যাঁ, রুফটা দেওয়ার জন্য ওরা হচ্ছে কি এই আর্চ গুলো ব্যবহার করতো। তো ব্রিটিশরা কি মানে হয়তো ওইখান থেকেও ইন্সপায়ার হয়ে গেছে ব্রিটিশরা কিছুটা অ্যাকচুয়ালি। ডেকোরেটিভ কারণে আর্চ টার্চ গুলা ইউজ করতো। এইটার পারপাসটা, এই যে প্রজেক্টেড ইভস বা চাজ্জা যেটার কথা বলছি, এটা কিন্তু পুরোপুরি ফাংশনাল একটা জিনিস। হ্যাঁ, জি এটা স্যার, আমার এটা তো আমার আমার হিসাবে আমার রোদ বৃষ্টি থেকে আমাকে সেভ করতে। আমরা রবীন্দ্রনাথের কুঠি বাড়ি যদি দেখি, কুঠি বাড়ির গায়েও এরকম কি আছে, চাজ্জা আছে, দেখতে পারি। তারপর যেটা বলতেছিলাম যে এই যে সেটব্যাক, বিল্ডিং গুলার সামনে একটা সুন্দর সেটব্যাক ছেড়ে তারপর বিল্ডিং, তাই তো। লগ্গিয়া বলতে, লগ্গিয়া হচ্ছে আপনার এই এই কলোনেডেড একটা বারান্দা। হ্যাঁ, এই যে বারান্দা কাম করিডোর প্লাস সিঁড়ি দেওয়া, যে এই যে জায়গাটা, এটাকে লগ্গিয়া। এই জিনিসটা আমরা দেখতে পারতেছি। এবং উপরে কি দেখা যাচ্ছে, এই যে লুভার, খড়খড়ি দেওয়া শাটার্স, তাই না? জি অনেক স্যার। উঁচু উঁচু করিডোর, হয়তো বা এটার রোদ থেকে ক্লাইমেট রেসপন্সিভ একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছি আমরা এখানে। যেটা আলাপ করলাম, গাড়ি বারান্দা, পোর্চ অথবা পোর্টিকো, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। একটা বিল্ডিং এর থেকে একটা পোর্চ বের হয়ে আসতেছে, একটা গেটওয়ের মতো। প্যানেল, প্যানেল বলতে হচ্ছে এই দরজার এই প্যানেলই। হ্যাঁ, এই ইয়ের কথাই আলাপ হচ্ছে। উঠে গিয়ে আমি একটা প্যানেল পাচ্ছি, দরজা পাচ্ছি। মুঘল আমলে কিন্তু আমরা এই দরজা নিয়ে এত কাহিনী দেখি। হ্যাঁ, এখানে আবার দরজাটা কিন্তু একটা ভিজুয়াল এলিমেন্ট। বারান্দা এন্ড পোর্টিকো, এগেইন এই যে এখানে দেখা যাচ্ছে পাশে দিয়ে বারান্দাগুলা, সামনে গাড়ি বারান্দা, পোর্টিকো। করিন্থিয়ান ক্যাপিটালস উইথ ডেন্টিল। আমরা তো করিন্থিয়ান ক্যাপিটাল, আয়োনিক ক্যাপিটাল, ডরিক ক্যাপিটাল পড়েছি সব নাকি? আর জি সাথে স্যার। ডেন্টিলস দেখতে জি স্যার পারতেছি। এগুলো করছি। সিমেট্রিক অ্যাপ্রোচ। এই ছবিটা সুন্দর এই সেন্সে যে এটার কিন্তু এই মাঝখানের গাছটা দিয়ে অলমোস্ট একটা সিমেট্রি তৈরি করে ফেলছে, তাই না? জি স্যার। আমরা যদি মাঝখানে একটা লাইন টানি, এই ডান দিকে যা দেখি বাম দিকে তাই দেখি। কম বেশি আগের পুরাতন যত বিল্ডিং, আগের যতগুলা বিল্ডিং দেখলাম তাও কিন্তু সেম ডিটেইলস। এরকম আমরা তখন প্লাস্টার ডিটেইলস খুঁজে পাচ্ছি বিল্ডিং গুলার মধ্যে। লুভার্স, শাটার্স, রেলিং, ঠিক আছে। এবং এগুলা সবগুলা কিসের? কাস্ট আয়রন, ঢালাই লোহা। এটা হচ্ছে সোনারগাঁর জাদুঘর, সোনারগাঁ লোকশিল্প জাদুঘর। এটাতে আবার আমরা সেই কিছু মুঘল ইনফ্লুয়েন্সও দেখতে পাচ্ছি। এখানে এসে আমরা ওই যে আমাদের কি, এই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এটা, কলোনিয়াল আর্কিটেকচার। আমরা কিন্তু কলোনিয়াল আর্কিটেকচার এত টাইপের, এত ভাগ, এইভাবে সিনক্রেটিজম হয়েছে, এই কথাটা আলাপই করলাম না, তাই না? আলাপ করছি কারণ এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অ্যাবাউট কলোনিয়াল আর্কিটেকচার। কলোনিয়াল আর্কিটেকচার ইটসেলফ ইজ এ প্রোডাক্ট অফ ট্রু সিনক্রেটিজম।
এবং এই এর সিনক্রিটিজমের ঘটনাটা এতটা সাংঘাতিক যে এখান থেকে বাংলো বাড়ি নামে একটা আর্কিটেকচার তৈরি করে ব্রিটিশরা এই বাংলার থেকে বাংলো বাড়ি তৈরি করে সেটা ব্রিটেনে নিয়ে বানানো শুরু। ব্রিটেনেও কিন্তু বাংলো আছে, কিন্তু বাংলাতে যে বাংলা বাড়ি তৈরি হয়েছে সেটা কিন্তু শুধু বাংলো বাড়ি আর নাই। যদিও বাংলার জন্য তৈরি যে বাড়ি সেটাই বাংলো বাড়ি, কিন্তু এই বাংলো বাড়ি কিন্তু কোথায় আমরা এখন ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে, বিশেষ করে ইউকে তেও আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে দেখেন, এইটা একটা উৎকৃষ্ট উদাহরণ। আমরা বিভিন্ন স্টাইল চিংড়ি টিংড়ি থেকে শুরু করে আমরা দেখেন এই এই বিল্ডিংটার মধ্যে এখানে মুঘল পয়েন্টেড আর্চও পাচ্ছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, so এটা এটা অ্যাকচুয়ালি একটা জমিদার বাড়ি ছিল যেটাকে ইয়েতে কনভার্ট করা হয়েছে। তো আমরা দেখেন এই কলোনিয়াল ডিটেইলস পাচ্ছি, হ্যাঁ, ডেন্টিলস পাচ্ছি, দেখা যাচ্ছে কাপোলা রুফিং পাচ্ছি, জি স্যার। হ্যাঁ, আহ, এই যে কার্ভড কর্নিস পাচ্ছি, হ্যাঁ, এই যে এখানেও কার্ভড কর্নিস আছে, এই এই কর্নিসটাও কার্ভ। তো এই মুঘল কলোনিয়াল মিলিয়ে আহ, মানে কলোনিয়াল আলাদা না, কলোনিয়াল কিন্তু জিনিসটাই একটা মিক্সড জিনিস। কলোনিয়াল আর্কিটেকচার ইজ দ্য কি প্রোডাক্ট অফ আওয়ার লোকাল আর্কিটেকচার, আওয়ার লোকাল প্রবলেম এন্ড প্রিভিয়াস স্টাইল। এটা কি বলেন তো? এই যে কালার্ড গ্লাস, স্টেন গ্লাস, স্টেইন গ্লাস, এবং এটাই হচ্ছে কি সেই রোজ উইন্ডো। রোজ উইন্ডো স্যার। লোহার ব্যবহার দেখতে পাচ্ছি আমরা, দেখা যাচ্ছে ঢালাই লোহা, স্যার। সুন্দর সুন্দর এই এরকম টাইমটার আগে কি আমাদের দেশে লোহার ব্যবহারটা মানে ছিল না বা কম ছিল? কম ছিল, অনেক কম ছিল। বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন ছিল লেট মুঘল পিরিয়ড, হ্যাঁ, এবং মুঘল ইয়েরা ব্রিটিশরা কিন্তু এই যে লোহাটাকে মাইনিং শুরু করলো, লোহা নিয়ে আসা শুরু করলো, লোহা অনেক বেশি করে ব্যবহার করা শুরু করলো, হ্যাঁ। তো এই সময়টাতে লোহার ব্যবহার এবং এই লোহার প্রাপ্যতাও ভালো ছিল, যে কারণে কি আমরা লোহা দিয়ে তখন কিন্তু কি রেল লাইনের স্লিপার গুলা লোহা দিয়ে তৈরি হইতো, রেলগাড়ি, এবং এই স্লিপার গুলাই কিন্তু কি বিম হিসেবে ইউজ করা হইতো, তাই না? রেল লাইনের স্লিপার গুলা জি দিয়ে স্যার। কিন্তু বিল্ডিং ও তৈরি করা হইতো। মোট উইথ ওয়াটার ল্যান্ডিং টেরাস। মোট কি জিনিস? স্যার মোট হচ্ছে পরিখা। পরিখার নাম শুনছি? জি স্যার। একটা বিল্ডিং হইলে, এটা যদি একটা বিল্ডিং হয়, এই বিল্ডিং এর চারিপাশে কিছু জায়গা রেখে তার চারিপাশে একটা ওয়াটার বডি তৈরি, সেটাই হচ্ছে কি মোট। হ্যাঁ, এটাও একটা এই ব্রিটিশ মানে ব্রিটিশদের ইয়ে, আহ, যদিও মুঘল আমলেও এই টাইপের কিছু জিনিস স্থাপনা ছিল। তো এরকম টাইপের মোট উইথ, এবং এই মোট গুলা অনেক সময় কি খালের সাথে কানেক্টেড থাকতো, এবং ওই সময় কিন্তু কি নৌপথ একটা বড় যাতায়াতের একটা উপায় ছিল, তাই না? তো এই কারণে এটার সাথে কি ল্যান্ডিং টেরাস থাকতো, এই মোট থাকতো, পরীক্ষা থাকতো, এটা চারিদিক দিয়ে যে থাকতে হবে তা না, একদিকে থাকতো, এবং ওইটার সাথে আবার কি একটা ল্যান্ডিং টেরাস থাকতো। আমরা জানি আহসান মঞ্জিল, এবং ওই সময়ে যে বারবার এই এক্সাম্পল গুলা দিতেছি, আহসান মঞ্জিল, রূপলাল হাউস, আহসান মঞ্জিল, রূপলাল হাউস, এবং ওই সময় ওইখানে আরো অনেকগুলো বিল্ডিং আছে লালকুঠি থেকে শুরু করে, যেগুলোর কিনা এই যে ল্যান্ডিং টেরাস গুলা ছিল, আমরা দেখব। কম্বিনেশন, এটা কি দেখতেছি পাচ্ছি চিনি? স্যার ওই চাঁদজা। চাঁদজা। আর্চ গুলোর উপর কি স্টোন খুঁজে পাচ্ছি? দেখেন আছে, ছবিটাও তো ভালো না, হ্যাঁ, কিন্তু আর্চের উপর কি স্টোন আছে? ডেন্টিলস আছে, কার্ভড কর্নিস আছে, ডেন্টিল আছে, লাল ইট পাচ্ছি। এই ব্রিক এস্থেটিক্সটাই তৈরি হয়েছে, এই যে আমরা এখনকার দিনে খুব লাল ইটার বিল্ডিং, লাল ইটার বিল্ডিং করে আমাদের ট্রেডিশন বলতেছি। তো এই ট্রেডিশনটা শুরু হয়েছে কখন? কলোনিয়াল পিরিয়ডে। কলোনিয়াল। হুম,
এবং নিউ ইয়র্কে কিন্তু প্রচুর এই লাল ইটের বিল্ডিং পাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু একটা কলোনিয়াল একটা জিনিস। ওরাও ওই আহ, বস্টন, হ্যাঁ, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে এই ধরনের বিল্ডিং পাওয়া যায়। তো এই লম্বা চিকন করিডোর, শাটার্ড উইন্ডোজ পাচ্ছি, তার উপরে হয়তো বা রোজ উইন্ডো ছিল। হ্যাঁ, এই সামনে কিন্তু এই যে পোর্চ বা পোর্টিকো হয়ে যাচ্ছে, কোনোখানে গাড়ির জন্য কোনোখানে গাড়ির জন্য না জায়গায়। তো এটা কে বলেন, কেউ জানেন? এই বিল্ডিংটা একটু আলাদা নাকি? এটা কোন বিল্ডিং কেউ বলতে পারে? আপনারা ঘুরে আসছিলেন কয়েকদিন। এই বিল্ডিংটা কি? করতেছেন এটা? হ্যাঁ, ভুলে গেছি। জি স্যার। কারা গেছিল? রিফারানা কারা গেছিল না? এটা আর্মেনিয়ান চার্চ। এই সৈকতরাই তো গেছিলেন। জি স্যার, কালার না চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য চার্চে স্যার আমি যাইনি। আচ্ছা স্যার আচ্ছা, আর্মেনিয়ান রিফারা চার্চে গেছিল, এই কালারটা নাই স্যার। এখন আর স্যার নাই না? আমরা না স্যার, গেছিলাম এই কারণে কালার চিনতে পারতেছি না। এরকম নাই এখন। আচ্ছা, স্যার এখন হচ্ছে ঘিয়া কালার হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু আগে এরকম ছিল, এটা এটা খুব সুন্দর ছিল। এবং এই যে আমরা রেড অক্সাইডের ব্রিক পয়েন্টিং দেখতে পারতেছি। হ্যাঁ, তারপর শাটার ডোর উইন্ডো দেখতে পারতেছি। এবং এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে চার্জারটার একটা ইন্টারেস্টিং ইন্টারপ্রেট, এটা কিন্তু শেডিং ডিভাইস, তাই না? হুম। জি স্যার। তারপর কার্ভড কর্নিস দেখতে পারতেছি, সাথে ডেন্টিল আছে। কাপোলা গুলাও কাপোলা টাইপের রুফিং দেখতে পারতেছি, কিন্তু কাপোলা গুলো একটু ডিফারেন্ট, চেঞ্জ হয়ে গেছে। ওই যে সামনে পোর্চ বা পোর্টিকো দেখতে পাচ্ছি। পরে স্টার স্টার মোজাইক ওয়ালা ডোম। এটা আমাদের পানাম নগরের একটা বাসা। অনেকগুলা বাসায় এরকম কি পাওয়া যায়, এটা হল ঘর। উপরে দেখা যাচ্ছে রেল লাইনের স্লিপারের বিম। জি স্যার। এই যে সেই রেল লাইনের স্লিপারের বিম, সেই কাঠের জানালা, হ্যাঁ, শাটার জানালা, রোজ উইন্ডো, শাটার ডোর, ডেন্টিল, কার্ভ কর্নিস, হ্যাঁ, কর্নিস, কার্ভ কর্নিস, ডেন্টিল, সবই আছে। এবং এই এই জিনিসগুলো, এই ফিচার গুলাই কিন্তু তার একটা ভিন্ন ধরনের এস্থেটিক, তার একটা ভিন্ন ধরনের রূপ তৈরি করে। এই ডিটেইল গুলা ছাড়া কিন্তু এটা দেখতে কেমন লাগছে বলেন তো? এরকম লাগতো না, আর যাই লাগতো, তাই না? এটার সৌন্দর্যটা এখানে, এই ডিটেইল গুলাতে। এইটা হচ্ছে ডোম টাইপের একটা জিনিস। হ্যাঁ, এইবার আসি, এইটা সবচেয়ে, এটা কি চিনি? কার্জন হল। কার্জন হল। এটা কি? স্যার ওই চার্জারটা। জানলার উপরে যে শেডিংটা। কাঁচা, ঠিক আছে। স্যার এখানে জালিও আছে। এই যে জালি, জি স্যার। এইখানেও উপরে রেলিং এও জালি আছে। এখানে হচ্ছে আমরা ওই যে যে কাপলার কথা বললাম, কাপলা পাচ্ছি। আর এইগুলা কি? টারেট। হ্যাঁ, এই স্যার। সৈকত শুনি নাই। স্যার কাপলা গুলো। না, গেটওয়ের উপরের এগুলা হচ্ছে কাপলা, এগুলাতে মানুষ যাইতে পারে না। আর এগুলা কি? এগুলাতে মানুষ যাইতে পারে, এগুলা হচ্ছে কিওস্ক। কিওস্ক। বুঝা গেছে কাপল আর কিওস্কের মধ্যে ডিফারেন্স? ঠিক আছে। জি স্যার। সেই আমাদের রেড অক্সাইড ওয়ালা ব্রিক পয়েন্টিং এর কাজ, হ্যাঁ, মেটাল ডিটেইল, জালি। এটার খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এ আবার কিছুটা মুঘল
একটা ব্যাপার আছে। এই কাপলাগুলা কিন্তু আমাদেরকে সেই মুঘল আর্কিটেকচারের কথা, তাই না, কিছুটা মুঘল তারপর স্যার এলিমেন্ট। আর্চ গুলাও তো স্যার ই করে হ্যাঁ, স্যার এক্স্যাক্টলি। এবং আর্চ গুলা সবচেয়ে ইন্টারেস্টিং। এই আর্চ গুলা কিন্তু কিস্টোন সহ আর্চ না, এই আর্চ গুলা কি মুঘল আর্চ। এই আর্কি এবং এই কিওস্ক গুলাও কি একটা মুঘল ইনফ্লুয়েন্স। এই অনিয়ন শেপড ডোম দিয়ে, হ্যাঁ, অনিয়ন শেপড ডোম দিয়ে কাপলা কিওস্ক তৈরি। তো এটাও কিন্তু একটা কি পুরনো স্টাইল আর নতুন স্টাইলের একটা কি সুন্দর একটা সম্মিলন। এবং যেই কারণে আহ, মানে ইজ ইনফ্যাক্ট টাইমলেস পিস অফ আর্কিটেকচার আমাদের দেশের জন্য। হ্যাঁ, এবং সামনে যে বলছিলাম একটা সেটব্যাক, এই সাইডে কিন্তু এই যে ছবিটা, এই ঠিক এই ছবি বরাবর কিন্তু একটা কি আছে, গেট আছে। যে গেটটা দিয়ে আমরা ঢুকি না, আমরা ডান দিকের গেটটা দিয়ে ঢুকি, তাই না? আমরা ঢুকি কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। কিন্তু এই সোজা জি বরাবর স্যার। কিন্তু একটা গেট আছে, এবং এটাই কিন্তু মেইন এন্ট্রি। আসলে এই কার্জন হলের মেইন এন্ট্রিটা এই সোজা বরাবর, এবং এখান দিয়ে কিন্তু একটা বড় সুন্দর রাস্তা আছে। হ্যাঁ, এখানে সুন্দর গার্ডেন আছে, ড্রাইভওয়ে করা আছে। এই তো কলোনিয়াল আর্কিটেকচার বোঝাটা সহজ। আমরা আরো অন্যান্য দিকে যাইতে চাচ্ছি না, এটাও আমরা সবাই চিনি। এটা কি? স্যার এটা হচ্ছে হাইকোর্ট। আমাদের হাইকোর্ট বিল্ডিং। আর গায়ে আমরা ওই যে ইয়ে টিয়ে দেখতে পারতেছি, কার্ভ কর্নিস, শাটার্ড উইন্ডো, সম্ভবত সবুজ রং। এইটা হচ্ছে একটা গ্রিক বিল্ডিং। এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারতেছি যে এই যে এই কিস্টোন আর্চের মধ্যে কিস্টোন গুলা দেখা যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিস্টোন গুলা ফিচার্ড। স্যার এটা কোথায়? জি স্যার। এইটার এক্সাক্ট লোকেশনটা আমার জানা নাই, তো নারায়ণগঞ্জের দিকে। হ্যাঁ, স্যার এটা কি রোজ গার্ডেন হাউসটা? না না না, রোজ গার্ডেনের সামনে তো অন্য। রোজ গার্ডেন আমরা দেখবো। রোজ গার্ডেনটা হচ্ছে সামনে একটা স্ট্যাচু আছে, সামনে পুকুর আছে। ও জি স্যার। এটা একটা গ্রিক বিল্ডিং, এটা আসলে ঠিক কলোনিয়াল না। যাই হোক, আর্মেনিয়ান চার্চ ভিতরে। এইটা হচ্ছে জমিদার বাড়ি, জমিদার বাড়িটার নাম আমি ভুলে গেছি। এটা হচ্ছে স্যার এটা কি পুঠিয়ার জমিদার বাড়ি স্যার? পুঠিয়া হতে পারে। আমি এখন স্যার একটু, কলেজ হয়ে গেছে স্যার এরকম স্যার ওটা আমার কাছে পুঠিয়ার জমি। ছবিগুলো কি দেখা যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, সরি, এইটা পুঠিয়াই হবে। হ্যাঁ, না, এইটা পুঠিয়া জমি। হ্যাঁ, এইটা পুঠিয়া জমি, রাইট। এটা একটু আগের ছবি, রিসেন্ট ছবি এইটা। জি স্যার আহ, এখন তো স্যার এটা কলেজ হয়ে গেছে এখন স্যার। এটা কলেজ ছবি, কলেজ। কলেজ হয়ে গেছে, রাইট। তো আমরা এগুলার কিছু আগে আমাদের স্টুডেন্টরা এগুলা ড্রয়িং ফ্রয়িং করছে। হ্যাঁ, এটা তেওতা। জি স্যার। এছাড়া আরো অনেকগুলো আছে। তখনকার জমিদার বাড়িগুলাও যদি আমরা দেখি, আমরা এই যে স্টিলের রেলিং, স্যাপ গ্রিন জানালা দেখতে পারতেছি, বিভিন্ন যে ডিটেল। এটা আপনাদের সিনিয়র ভাইয়া আপুরা গেছিল। হ্যাঁ, আফরিন ম্যাম সহ। মডেল টডেল। এটা শ্যামপুর জমিদার বাড়ি, এরপর
এটা হচ্ছে তেওতা। এটা একটা তেওতা, এটা জমিদার বাড়ি না, জমিদার বাড়ির পাশে একটা মঠ আছে, সেই মঠ। জি স্যার। এগুলা জমিদার বাড়ির ডিটেল। তো যাই হোক, এগুলাতে খুঁজে খুঁজে ফিরলে আমরা ইয়ে, সেই ডিটেল গুলো খুঁজে পাবো। আচ্ছা আমি একটু দেখি আমার কাছে কি আর আরো ডিটেল আছে। পুঁথিয়ার কিছু ড্রয়িং করা ছিল এলিভেশনে, যদি আমরা দেখি ওই যে সেই শাটার্ড উইন্ডো, ডোর উইন্ডো, তাই না? করিন্থিয়ান ক্যাপিটাল, এগুলা আমাদের কার্ভড কর্নিস, ডেন্টিল সহ, কাপোলা রুফিং, হ্যাঁ, সবগুলাই খুঁজে পাই। আচ্ছা, এটা চিনি সবাই। হাসান এটা কি? মঞ্জিল। আসান মঞ্জিল। এটা কি? এটা স্যার কি একটা বাংলো বাড়ি স্যার, নামটা ভুলে গেছি। এটা নামটা তো আমি, এটা চামেরি হাউস না, এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই বাংলো বাড়ি সহজ কথায়। জি আহ, স্যার। এটা কি চামেরি হাউস? না, এইটা হচ্ছে, সরি, এটা হচ্ছে চামেরি হাউস। এটাও একটা বাংলো বাড়ি। তো বাংলো বাড়িতে এসে কিন্তু আমরা সেই দোচালা আর চৌচালার একটা ব্রিটিশ ইন্টারপ্রিটেশন দেখি। হ্যাঁ, আর একটু মডার্ন বলতে পারি কিছুটা। হ্যাঁ, আহ, সেই লাল লেড অক্সাইড বা রেড অক্সাইডের ইয়ে চার্জাগুলোকে, এগুলা এখন ওরা লাগাইছে নতুন করে। আগে এখানে অন্যরকম চার্জা ছিল, বুঝা গেছে? এখন এটা আবার ঠিক করতে গিয়ে এগুলা চেঞ্জ করে ফেলছে, এই টিন গুলা চেঞ্জ করে ফেলছে। তো কর্নিস আছে। এই আমরা যেটা করতে যাচ্ছিলাম, আমরা হচ্ছে ম্যাপে যাব। অবশ্য গুগল আর্থেও দেখতে পারো, ম্যাপসে ভালো হবে। আমরা একটু আসান মঞ্জিল ঘুরে আসি, চল। আচ্ছা, এইখানে একটা 3D ভিউ ছিল। এইখানে খুব ইন্টারেস্টিং, এটা একটা 360 ডিগ্রি ভিউ আছে, দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পারতেছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আসান জি মঞ্জিল স্যার। আমরা এরকম এক্সপ্লোর করতে পারবো। এটা কি? আর্চের উপরে স্টোন। কি স্টোন? আমরা সবখানে কর্নিসের নিচে কি দেখতে পারতেছি? কার্ভ কর্নিস আছে, ডেন্টিল। তার নিচে ডেন্টিল দেখতে পারতেছি। ওই যে উপরে দেখা যায় রুফের উপর কাপোলা আছে। জি হ্যাঁ, স্যার। তারপর এই যে রেলিং গুলা যদি দেখি, কি কাস্ট আয়রনের রেলিং, এই যে রেলিং, তাই না? এছাড়া কিছু ল্যাম্প শেড ছিল, স্যার লম্বা লম্বা আর্চের করিডোর। উপরেও তো শাটার গুলো আছে কাস্ট আয়রনের। হ্যাঁ, এই যে শাটার আছে। এইখানে কিছু চেঞ্জ করা হয়েছে, অরিজিনালি নিশ্চয়ই এরকম কাচের দরজা ছিল কিনা আমি শিওর না। এটা, ও এই যে কাচের পিছনে দেখেন, কাচের পিছনে কিন্তু শাটার গুলো এখনো আছে, একটু রেস্টোরেশন করা হয়েছে, তো ওগুলা একটু রেস্টোর করার জন্য ওটা কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়। আমরা আরেকটা ছবি, মনে হয় আরো দু একটা ছবি, এটা খুব ইন্টারেস্টিং। অনেকে এটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে করে রেখে দিছে। হ্যাঁ, দেখেন ছাদের উপর থেকে একটা 360 ডিগ্রি ভিউ নিয়ে রেখে দিছে, খুব সুন্দর। তো আহ, এই আসান মঞ্জিলের এই সামনের দিকে তো এখন এদিকে আর ইয়ে টিয়ে নাই,
রাস্তা টাস্তা হয়ে গেছে। তো একটা সময় এখানে কিন্তু কি ছিল, এই বাসাটা আসলে নদীর সাথে ছিল, এবং কোন একটা সময় হয়তো বা এই জিনিসটা আসলে কি ছিল, এদিকে একটা ল্যান্ডিং স্যার এটা টেরাস নদীর ছিল। ঘাট বা এই টাইপের হ্যাঁ কিছু ছিল? নদীর, হ্যাঁ এই 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 বরাবর ছিল, এবং এখানে একটা ল্যান্ডিং টেরাস ছিল, এবং এটার নিচে দিয়ে যে এখান দিয়ে গাড়ি বারান্দা চলে গেছে, দেখা যাচ্ছে গাড়ি আছে দাঁড়ায়। জি, স্যার। আহ খুব মজার। উপরে আমরা এই যে সেই রুফিং দেখতে পারতেছি, ছোট ছোট কাপলা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কিয়স্ক বলতে পারি। এই রুফিংটাই আমরা একটা কিয়স্ক বলতে পারি। হ্যাঁ, তো ওই যে জানালা দরজাগুলো যদি দেখি, আসলে এখানে তো অরিজিনাল গুলা বেশিরভাগ নাই, কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবো যে হয়তো বা শাটার ছিল একসময়। আমরা হয়তো যদি আরেকটু কাছের ছবি আরেকটা দেখি, এটা খুব ইন্টারেস্টিং এই ছবিটা, মানে থ্রি ডাইমেনশনালটা, যে নদীর সাথে যে বিল্ডিং এর যে একটা সম্পর্ক, সেটা এখানে বোঝা যাচ্ছে। এই যে শাটার গুলা কিছুটা দেখা যাচ্ছে। আরো কোন এক ভদ্রলোক আমাদের সুবিধার জন্য ছবিটা নিয়ে রাখছিলেন, আমরা এখন দেখতে পারতেছি। ভেরি কাইন্ড অফ থিং। তো এই যে লোহার এইগুলা সার্ভিস স্টেয়ার ছিল, হ্যাঁ লোহার সার্ভিস স্টেয়ার। তো এগুলো ইন্টারেস্টিং সার্ভিস স্টেয়ার গুলা, কিন্তু তখনকার আমলের। দেখি আরো দু একটা ছবি। এটা খুব সম্ভবত ভিতরে, মিউজিয়ামের ভিতরে। ছাদ যদি দেখি, সেই যে রেল লাইনের স্লিপারের ছাদ গুলো আছে, খুব ক্লিয়ার ছবি না, বুঝাই যাচ্ছে ভদ্রলোক তাড়াহুড়ার মধ্যে ছবিটা তুলতে। তার ভিতরে ছবি তুলতে দেয় না তো। হ্যাঁ, এই সাইডে যদি দেখি, এইটা আরো ক্লিয়ার, আমরা ডিটেইলস গুলো দেখতে পাচ্ছি, তাই না? খড়খড়ি জানালা, হ্যাঁ শাটার। তো যারা, এবং এটা খুব ইন্টারেস্টিং এই যে চারিপাশ দিয়ে একটা ড্রেনের ঢাকনা, হ্যাঁ দেওয়া, ব্রিক বন্ডিং এর রাস্তা, এবং দেখেন দুইটা ইয়ের মধ্যে আবার একটা কানেকশন। এই কানেকশন গুলো পুরনো, এবং কেন কিসের উপর দাঁড়ায় আছে দেখছেন, সেই রেল লাইনের স্লিপারের উপর দাঁড়ায় আছে। যারা কখনো আহসান মঞ্জিলে যাওয়ার সুযোগ হয় নাই, আমি বলবো যে কিছুক্ষণ এখানে ঘুরবেন, খুব ইন্টারেস্টিং। তাজমহলেও কিন্তু যাওয়া যায়, তাজমহল লিখে সার্চ দিয়ে, এই যে কর্নারে একটা ছোট্ট মানুষ থাকে, যে মানুষটা দেখছেন ঝুলতেছে, হ্যাঁ ওকে এমনি করে নাড়াইলেও মরে, তো ওকে নিয়ে যদি ফেলে দেই, ও এরকম মানে থ্রি ভিউয়ে চলে যায়। আর একটু নিচের থেকেও ছবি আছে, খুবই ম্যাজেস্টিক গ্র্যান্ড একটা অ্যাপ্রোচ, তাই না? তো এই কারণে এটাকে আমরা কি বলছি, দিস ইজ প্যালেস। হ্যাঁ, তো আমরা দূরে ওই যে এক সময়কার হয়তো বা গেটওয়ে ছিল, এটা আর এখন ইউজ হয় না। এখানে এখন এই যে এটা মনে হয় ইয়ে কি বলে, হাজী সেলিম এই বিল্ডিংটা বানাচ্ছে নাকি? পিঙ্ক সিট। তো যাই হোক, এই গেল আমাদের আমরা ইয়ে ইন্টারেস্টিংলি আমরা কিন্তু শুধু আসান মঞ্জিলই না, এখানে আরো কয়েকটা জায়গা আছে, আমি দেখি আপনাদেরকে ইয়ে দেখানো যায়, লালকুঠি দেখানো যায়। লালকুঠিটা এই কর্নারটাতে লাল। আহ, ওই র্যাবের একটা অফিস
এটার ভিতরে মনে হয় লাল। এই যে দেখা যাচ্ছে পিছনে একটা লাল রঙের বিল্ডিং, ভিতরে যদিও ঢুকতে পারছি না। এটা এটা পাশে হচ্ছে এখন এই যে দেখা ক্লাব যাচ্ছে, আছে, একটা ফরাজগঞ্জ ক্লাব। এই যে বিল্ডিংটা, এই যে লাল রঙের বিল্ডিংটা, এটা হচ্ছে লালকুঠি। লালকুঠির গায়েও যদি আমরা লক্ষ্য করি কিছুটা, ওই যে সেই জালি, শাটার ডোর উইন্ডো, চাজ্জা, হ্যাঁ, কাপোলা রুফিং সবই খুঁজে পাবো এখানে এখন সামনে দিয়ে এরকম। তো আমরা এগুলা নিয়ে ট্যুরিজম করতে পারতাম, কিন্তু আমাদের বিল্ডিং বানাইতে হয়, বিল্ডিং বানায় সব করতে। লালবাগে তো আমরা সবাই গেছি। তারপর আমরা এক 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 ও আচ্ছা, লালবাগ কেন যাবো, লালবাগ তো মুঘল। আমরা ব্রিটিশ বিল্ডিং দেখবো, তাই না? ব্রিটিশ বিল্ডিং আর কি আছে? কার্জন হল। কার্জন হল দেখা যাচ্ছে। এটা যদিও জাস্ট ছবি, আমরা একটু কাছে থেকে দেখতে পারি। এটা মনে হয় কার্জন হলের ভিতরেই কিনা। ও, এই যে এটা কোনাকুনি দেখলে, ওই যে কিয়স্ক বলতেছি যেটাকে, হ্যাঁ, কাপোলা, এই কোনার গুলো আসলে কিয়স্ক কি, হ্যাঁ, আর এই ছোটগুলো আসলে কাপড়। এইগুলাতে কিন্তু মানুষ দাঁড়াতে পারতো, বসতে পারতো, হ্যাঁ। এইগুলা আসলে কিয়স্ক। এই যে এন্ট্রি গুলো যদি খেয়াল করি, এই বিল্ডিংটা কিন্তু নতুন বানাইছে, এটা কিন্তু পুরোনো বিল্ডিং না। এই সাইড থেকে দেখলে, ও আচ্ছা, এখানে যাওয়া। তো আপনারা নিজেরা মন চাইলে একটু ঘুরে আসতে পারেন। অনেকেই বন্দি আছেন, বন্দি যদি ভালো না লাগে, বুলার্তে ঘুরে আসতে পারবেন। দেখা যাচ্ছে আমাদের সেই জালি, হ্যাঁ, এবং এই যে আমি বলছিলাম যে উল্টা দিকে আসলে মেইন এন্ট্রিটা আছে, ওই যে গেট দেখা যাচ্ছে। গেটের এখন অবস্থা অন্যরকম। মার্বেল স্টেয়ারকেস, ওই সময়কার প্যাটার্নের ফ্লোরিং, হ্যাঁ, দেখেন। এবং ভিতরের জানালা দরজাগুলো কিন্তু কি, এই যে উপরে এটা কিন্তু কি লোহার, হ্যাঁ। আর এই এই দরজাগুলো আসলে এই যে খড়খড়ি দরজা, এবং এটার স্যার, ঢাকা লং, মেডিকেলের ভিতরেও দেখা যায় এরকম। এক্স্যাক্টলি। আর এটার পুরো আইডিয়াটা কিন্তু হচ্ছে কি, বাইরে দিয়ে চারিদিক দিয়ে একটা বারান্দা। আমরা কিন্তু পাকিস্তান আমলের কিছু বাসাও যদি দেখি, তখনও কিন্তু দেখতে পারবো যে এই একটা পুরো বিল্ডিং কে ঘিরে চারিদিক দিয়ে বারান্দা করে ফেলা। এটা কিন্তু ক্লাইমেটিক্যালি বিল্ডিংটাকে, ভিতরে রুম গুলোকে প্রোটেক্ট করে, কিছু ফাংশনাল স্পেস তৈরি করে, একটা বাইরে দিয়ে একটা স্ক্রিনের মতো, আবরণের মতো তৈরি। এই তো। তো এই যে কজওয়ে, গেটওয়ে সবই আছে। এইদিকে গেলে আমরা আরেকটা গেটওয়ে পাই, এই যদিও এই গেটওয়েটা খুব সম্ভবত অরিজিনাল গেটওয়ে না। এই গেটওয়েটা হইতে পারে পুরনো, কিন্তু এইটা মেইন গেটওয়ে না। ওই সাইডে আরেকটা যে গেটওয়ে, এই যে দেখা যাচ্ছে গেটওয়ে, এটা হয়তো বা ওই সময়কার গেটওয়ে হয়ে থাকতে পারে, কিন্তু আহ নাও হইতে পারে। অ্যাটলিস্ট গেট গুলা নতুন, হয়তো গেট গুলা আর আগের গেট নাই। এই এই ছিল আমাদের কলোনিয়াল আর্কিটেকচার
এরপরের হিস্ট্রি আমরা মডার্ন এন্ড কন্টেম্পোরারি আর্কিটেকচারে অলরেডি পড়ছি নাকি? আমরা কি বাংলাদেশ পার্টটা ছিল? হ্যাঁ, মডার্ন এন্ড কন্টেম্পোরারি আর্কিটেকচারে আমরা কি বাংলাদেশি আর্কিটেকচার পড়ছি? জি না স্যার স্যার। বাংলাদেশে ছিল না। আচ্ছা, পড়ি নাই। জি না স্যার। আজহারুল ইসলাম এর আর্কিটেকচার বা বর্তমানে আর্কিটেকচার নিয়ে জি না ধারণা স্যার। দেওয়া হয়নি? না স্যার। আচ্ছা, যাই হোক, এটা আসলে এর পরবর্তী যে এটা নিয়ে আর আলাপ করতেছি না, কারণ এটা আসলে আমাদের হিস্ট্রি, এটা এখন আমাদের কন্টেম্পোরারি ঘটনা। এরপরের ঘটনাটা কম বেশি আমরা জানি কি হইলো। পাকিস্তান পিরিয়ডে মাজহারুল ইসলাম কাজ করলেন, তারপর থেকে আমাদের দেশে মূলত সেখান থেকে মডার্ন আর্কিটেকচারের একটা সূচনা হলো, তাই তো? তো কলোনিয়ালে গিয়ে আমাদের কারিকুলাম শেষ। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের কোর্স এইটুকুনি। এরপর তাইলে আমাদের নেক্সট দিন আরেকটা ক্লাস আছে। কবে? আমাদের পরীক্ষা কবে থেকে? স্যার আমাদের এক্সাম কবে থেকে? সরি স্যার। স্যার মানে পরীক্ষা এখনো কবে ডেট থেকে? পাইনি স্যার। আচ্ছা, আমাদের নেক্সট আরেকটা ক্লাস আছে 7 তারিখ। হ্যাঁ, আমি হয়তোবা এর মধ্যে আমরা পরীক্ষা নিচ্ছি শনিবার হচ্ছে 5 তারিখ। জি স্যার। ঠিক আছে, শনিবার পরীক্ষা দিয়ে আমি তাহলে আপনাদের সাথে একটু দেখা করব। ঠিক আছে, জি স্যার। পরীক্ষা যখন দিবেন 15 মিনিটের পরীক্ষা দিয়ে আমি 15 মিনিট আপনাদের সাথে একটা দেখা করব, আমাদের অ্যাসাইনমেন্ট বিষয়ে আলাপ, জি ফাইনাল স্যার। একটা অ্যাসাইনমেন্ট দিব। তো পরীক্ষা হবে 15 মার্কের, অ্যাসাইনমেন্ট হবে 15 মার্কের, এই গেল 30 মার্ক। আর বাকি হচ্ছে আপনার কি? শনিবার দিন আমাদের 2টা পর্যন্ত ক্লাস থাকে। শনিবারই তো, তাইলে কে বলবো? তাইলে ডেট আপনারা বলেন, এটা শনিবারের চেয়ে পিছাবে না, শনিবারের আগে হলে আমার কোনো সমস্যা নেই। জি স্যার, 11টা থেকে 2টা পর্যন্ত ক্লাস থাকে স্যার। দুটার এখন পরে করেন, আপনাদের। দুটার পরে করেন। জি স্যার। দুইটার পরে করেন, বিকালে করেন। জি স্যার। আপনারা যদি টাইম না দেন আমি আমার মতো একটা টাইম দিয়ে দিই। তো এর আগে অনেক সময় বলছি যে আপনারা একটা টাইম দেন, আপনাদের কোনো খোঁজ থাকে না। আপনারা যদি আমাকে টাইম না দেন, আমি রাফলি বলে দিলাম শনিবার 3:30টার সময়, ঠিক আছে, পরীক্ষার টাইম দিয়ে দিই। আর যদি আপনাদের 3:30টায় কোনো সমস্যা থাকে, ইউ হ্যাভ টু ফিক্স ইট বাই ইয়োরসেলফ, আমাকে জানাইতে হবে। আর নাইলে আমি শনিবার 3:30টায় আপনার পরীক্ষা প্লেস করব। 3:30টা থেকে 3:45 পর্যন্ত পরীক্ষা হবে। 4টার সময় 3:45-এ আপনাদের সাথে আমি আবার বসবো, আপনাদের অ্যাসাইনমেন্টটা ব্রিফ করব এবং ফাইনাল পরীক্ষা হয়তোবা নিয়ে কিছু আলাপ আলোচনা করব। ঠিক আছে, আমাদের সিলেবাস এই পর্যন্তই ছিল, খুবই ছোট সিলেবাস। 4টা স্লাইড আপনাদের অলরেডি দেওয়া আছে গুগল ক্লাসরুমে। আর মনির যেটা বললাম, আজকের মধ্যে কিন্তু আমাকে জি করে জি দিবেন, স্যার, আজকে এটা আমি পাঠিয়ে দেব স্যার। তাহলে আমি আপলোড করে দিব। হ্যাঁ, জি স্যার। আমি একটু আজকে রাতে ঢাকার বাইরে যাব, কালকে ফিরবো। তো আমার হয়তোবা আজকের মধ্যে আপলোড না দিতে পারি, একদিন হয়তো আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন লেকচার। ঠিক জি আছে, স্যার। আর যদি আমাকে এখনই দিয়ে দেন তাহলে আমি এখন আপলোড করে দিতে পারতাম, আমার গুগল স্যার ড্রাইভের একটা জায়গা কথা না বলি। থাকার দরুন। হ্যাঁ, বলেন। স্যার যদি আমরা সবার সাথে কথা বলে শনিবার আগে এক্সামটা দিতে চাই, ডেটটা যদি কোনো জানা দিই সমস্যা নেই। তাহলে কি হবে স্যার? হ্যাঁ, জি তাইলে স্যার। হবে। এটাই তো আমি বললাম যে আগে দেন, আমার কোনো প্রবলেম। জি স্যার। ঠিক আছে, স্যার আমাদের এক্সামটা কবে থেকে হইতে পারে এরকম কোনো কিছু? এরকম 8 তারিখ থেকে, খুব 8 একটা। 8 বা 8 অনওয়ার্ডস, এই সেকেন্ড উইকের মধ্যেই হবে, জি স্যার। সেপ্টেম্বর সেকেন্ড উইকে। ঠিক আছে দেন, আমরা তো সিলেবাস শেষ করে ফেললাম। মনে হয় না খুব একটা কঠিন লাগছে কারোর কাছে বিষয়গুলো। খুব কঠিন না, পড়ার বিষয়ও অনেক
ব্যাপ্তি যে অনেক অনেক কিছু পড়তে হবে তা না। আমার কাছে যদিও বই-টই আছে, আমি এর আগে কয়েকটা ক্লাসে বেশি পড়ানোর চেষ্টা করছি, কোনো লাভ নাই। এইটুকুনি যদি আপনারা ভালো করে বুঝেন, এলিমেন্ট গুলাকে বুঝেন, এই এলিমেন্ট গুলার আমরা আসলে কেন শিখতেছি পুরানো দিনের আর্কিটেকচার। আমি একটু রেকর্ডিং, আচ্ছা রেকর্ডিং থাকুক। আমরা পুরানো দিনের আর্কিটেকচার নিয়ে কেন পড়াশোনা করছি? এটা একটা বড় প্রশ্ন, তাই না? মানে এখান থেকে আমরা কি দেখলাম? নতুন দিনের আর্কিটেকচারের চেয়ে কি পুরাতন দিনের আর্কিটেকচার গুলো খারাপ? না স্যার। স্যার হ্যাঁ, আমার তো পুরানো দিনে আর কি দেখতে খুব সুন্দর লাগে, মানে ওরা এত গর্জিয়াস ভাবে কাজ করছে আর এত ধৈর্য নিয়ে তারা কাজ করছে স্যার, যেটা এখন আমাদের একদম খুবই সিম্পল হয়ে গেছে হিসাবে স্যার। হ্যাঁ, আমরা অর্নামেন্টেশন বাদ দিয়ে দিছি, অনেক কিছু বাদ দিছি। অর্নামেন্টেশন যে থাকতেই হবে সেটা আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এটা দরকার আছে। কিন্তু আমি যদি চিন্তা করি যে ওইটার ভিতরে কি ছিল যে জিনিসটা আমাদেরকে নাড়া দেয়, ওয়ার্কম্যানশিপ। একটা মানুষ, এটা একটা শিল্প পর্যায়ে একটা জিনিস নিয়ে গেছে, তাই না? একটা মানুষ বসে বসে তার সময় ব্যয় করে ডিটেইলিং একটা জিনিস ডিটেল করতেছে। তো সেই ডিটেলটা যে আমার একদম এরকম ফুল লতা পাতা দিয়ে ডিটেল করতে হবে সেটা কিন্তু জরুরি না। সেই ডিটেলটা খুব আমরা যদি কার্লোস কার্পার নাম শুনছি, আহ, কার্লোস কার্পার যদি কিছু কাজ দেখি আমরা, আমি একটু দেখাই এই ভদ্রলোক, আহ উনার নাম কিন্তু কার্লোস স্কার্পা না, কার্লো স্কার্পা। হ্যাঁ, তো এই ভদ্রলোক কিছু আর্কিটেকচার তৈরি করছে আহ, ভেনিস শহরে, ইটালিতে, বিভিন্ন জায়গায়, যেটা অলমোস্ট এলিয়েন একটা ঘটনা। দেখা যাচ্ছে এই জিনিসটা কি আসলে মডার্ন নাকি এটা পুরাতন? এই ধরনের ডিটেল করতেছেন, হ্যাঁ, এটা কিন্তু কোনো, আপনি বলতে পারবেন না যে এটা এটা অর্নামেন্টেশন না, এটা আবার এটা কি না, এটা খুব ওই ট্রেডিশনাল অর্থে আপনি কিন্তু অন্য ধরনের ফুল লতা পাতা টাইপের ডিটেল অবশ্যই না। এই ডিটেলটার মধ্যে একটা মডার্নিটি আছে, তাই না? এটার মধ্যেও সেই ওয়ার্কম্যানশিপ লাইক কোয়ালিটি গুলো আছে। এবং কিছু কিছু প্রজেক্ট কার্লোস কার্পার আমরা যদি দেখলে মনে হয় যে এটা একটা ট্রাভারটাইনের দরজা, কার্লোস কার্পার ডিজাইন করা। এই দরজাটা যখন বন্ধ হয় সেটা পুরা ওয়ালের সাথে, একটা ট্রাভারটাইনের ওয়ালের সাথে এটা মিলে যায়। বুঝা যাচ্ছে? জি ডিটেইলিং স্যার। ডিটেইলিং চলে যাওয়া উচিত ওই জায়গায়। এটা একটা একটা কার্লোস আলাদা কার্পার, দেখায়। এটা এগুলা বিভিন্ন জায়গা, এই পার্টিকুলার প্রজেক্টটা ইজ ডিফারেন্ট। এটা একটা গ্রেভইয়ার্ড। হ্যাঁ, এবং এই যে একটা পানি পড়ার ডিটেইল থেকে শুরু করে, হ্যাঁ, এই ভদ্রলোক একটা সিম্পল ফোয়ারাকে এত ডিটেইল করে ডিজাইন করতেন। হ্যাঁ, রেলিং এর মধ্যে ডিটেইল, সব জায়গায় বিভিন্ন জিনিস, কোনো কিছু ছেড়ে দেন। হ্যাঁ, তার ডিজাইন করা বিল্ডিং অনবদ্য। সো ডিটেইলিং কাকে বলে আমরা এখানে দেখতে পারি। সিঁড়ি, তো আহ এটার খুব একটা বড় কারণ হয়তো বা ওনারা ইটালিয়ান, তো ওনারা ইয়েটা ভুলে যান নাই। আহ, তাদের যে ট্রেডিশন, তাদের মডার্নিজম তাদেরকে ওই তাদের ট্রেডিশন থেকে আলাদা করে। তারা কোনো একটা জায়গায় দুইটার মধ্যে একটা মিডল গ্রাউন্ড খুঁজে পায়। এই ইন্টেরিয়র গুলা যদি তাকায় দেখি, এই একটা স্পেস, কেউ আপনাকে এটা দাবি করে বলতে পারে যে এটা মডার্ন না? আমার মনে হয় না এটা সুযোগ আছে। বাট এট দ্য সেম টাইম এটার মধ্যে যে ডিটেইলিং আছে, হ্যাঁ, এটার মধ্যে যে
কনসেন্ট্রেশন আছে এটার মধ্যে, যেই কি বলবো, এই যে একটা ওয়াটার বডি, সেটার একটা কার্লোস কার্পা কি করতেন, একটা ড্রেন, একটা পানি যাবে, পানি গড়ায় যাবে, গিয়ে কোনখানে পড়বে, একটা রেডিয়েটর, সেটাও উনি কি করতেন, ডিজাইন করতেন। হ্যাঁ, একটা ওয়ালে এরকম ছোট 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 ডিটেইল করতেন। তো এই যে এটা হচ্ছে সেই পানি 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 যাওয়ার রাস্তার কথা। আমি কার্লোস কার্পা গাটার লিখলে আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে একটা ওই যে বাইরন সেমিটারি নামে একটা প্রজেক্ট, এটা একদম আউট অফ দিস ওয়ার্ল্ড একটা প্রজেক্ট। মনে হচ্ছে যে এই 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 পৃথিবীর মানুষ এরকম একটা জিনিস চিন্তা করলো, এটা কিন্তু আল্লাহর একটা মানে অভাবনীয় একটা ঘটনা। যে মনে হচ্ছে যে এটা একটা ভিন গ্রহ থেকে নিয়ে আসে একটা আর্কিটেকচার, ওপেনিং ডিজাইন করছেন। তো এটাও, হ্যাঁ, এটা একটা সেমিটারি। আবার ওনার অসম্ভব মডার্ন কিছু আর্কিটেকচারও আছে। হ্যাঁ, এটাও কার্লোস কার্পার কাজ, একই একই ভদ্রলোকের ডিজাইন। বুঝা যাচ্ছে? তো ডিটেইলিং যে আমার সবসময় পুরোনো দিনের ধ্যান ধারণা নিয়েই করতে হবে, ওই ফুল লতা পাতার ডিটেইলিং করতে হবে, এটা নেসেসারি। তো এটা একটা জিনিস, প্রপোর্শন, এস্থেটিক্স। হ্যাঁ, এই যে বললাম যে চারিদিকে বারান্দা করে দেওয়া, ক্লাইমেটকে কনসিডার করা। আমরা কিন্তু পুরো কোর্সটাতে আসলে আলাপ করলাম আর্কিটেকচার কনটেক্সটকে নিয়ে, চিন্তা করলে আসলে কি রূপ ধারণ করে, কনটেক্সট ছাড়া সে কি রূপ ধারণ করে, কনটেক্সটকে নিয়ে সে কিভাবে কাজ করতে পারে। এটাই তো আমাদের আসলে মূল আলোচনার বিষয় ছিল নাকি? পুরো কোর্স জুড়ে এটাই কিন্তু আমাদের আলোচনার মূল বিষয়। আগের স্টাইলটা কি ছিল, আগের স্টাইলের ভালো জিনিস কি ছিল, খারাপ জিনিস কি ছিল, নতুন স্টাইল আসলো, নতুন স্টাইল পুরান স্টাইল থেকে কি জিনিসগুলো নিল। তো আমরা যদি ইভেনচুয়ালি আমাদের নিজেদের একটা আর্কিটেকচার খুঁজে বের করতে চাই, আমার মনে হয় এই কোর্স থেকে আমরা কিছু ইন্সপিরেশন পাবো। এইটা বলেই শেষ করতেছি আজকে। আমাদের সিলেবাস তাহলে শেষ। নেক্সট দিন পরীক্ষার ডেট দিবে মুনির। আর আজকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে আজকে যারা কয়েকজন লিখলো, যে দুইজন আপনাদের সিনিয়র, অনন্যা আর নিজাম, তাই না? এই দুইজনে একটু দুষ্টু আছে। তাদেরকে বলবেন পরীক্ষা দিতে ঠিকঠাক। আচ্ছা, অনন্যা মনে হয় ক্লাসে ছিল, বলছে কেটে গেছে। আর জি স্যার, নিজামকে এখনো বলবেন। আছে স্যার। ও আছে অনন্যা, অনন্যাকে সবার সামনে দুষ্টু করে দিচ্ছি। যাই হোক, অনন্যা কি এই আপনারা কি ইন্টার্নশিপ করতেছেন? স্যার আমার ইন্টার্নশিপ শেষ। তো ইন্টারভিউ নিলাম, ইন্টারভিউ দিলেন না কেন? স্যার আমি তো ঢাকার বাইরে, আর অফিস থেকে স্যার আমাকে সব পেপার ক্লিয়ারেন্স দেয়নি, এর জন্য স্যার আচ্ছা, যাই হোক, পরবর্তীতে এগুলা আলাপ করবো না। আপাতত এইটুকুন থাকুক। সবার সাথে নেক্সট দিন দেখা হবে। যদি শনিবার হয়, শনিবার 3:30টার সময় পরীক্ষা, 4:45টায় দেখা করবো আপনাদের সাথে। আর আপনারা টাইম দিলে আপনারা